যেমন আপনাদেরকে কথা দিয়েছিলাম কম্পিটিটিভ এক্সামের ম্যাথের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে ছোট পদ্ধতিতে এবং খুব ট্রিকিতে সহজভাবে আপনাদেরকে বোঝাবো এবং করাবো। এবং যতগুলো টাইপ হয় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি সব কিছুই করাচ্ছি। অলরেডি আমাদের পাটিগণিত প্রায় শেষের পথে, সব প্লেলিস্ট বানানো আছে, আপনারা দেখতে পারেন। আর ট্রেন সংক্রান্ত যে সমস্যার অঙ্কগুলো 47টা অঙ্ক 4টে পার্টে আমি করে দিয়েছি, প্লেলিস্ট বানানো আছে। এছাড়াও আপনাদের যাতে আরও সুবিধা হয়, এই 4টা পার্টের ভিডিও আমি একটা পার্টে করে দিলাম, অর্থাৎ 4টে ভিডিও আমি একসাথে করে দিলাম যাতে আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। পিডিএফের জন্য নিচের লিঙ্ক রয়েছে, পিডিএফ আমরা ডাউনলোড করে নেবেন এবং এই অঙ্কগুলো করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন এত সহজভাবে, এত ছোটোভাবে এবং সমস্ত টাইপ কোথাও করেননি, গ্যারেন্টেড। এবং ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে আপনার প্রত্যেকেই কমেন্টে জানাবেন কোনো অঙ্ক বুঝতে ডাউট আছে কিনা এবং ক্লাসটা আপনাদের জন্য হেল্পফুল কিনা। তাহলে চলুন একটু সময় নষ্ট না করে শুরু করছি প্রবলেমস অন ট্রেন ফুল চ্যাপ্টার। ট্রেন সংক্রান্ত সমস্যা অনেকের মনে হয় ভীষণ কঠিন চ্যাপ্টার। একটা ট্রেন কখন এদিক থেকে গেল, কখন এদিক থেকে গেল, কখন একটা ট্রেন ব্রিজকে কাভার করলো, কখন একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করলো, দুটো ট্রেনের দৈর্ঘ্য কী, ট্রেনের বেগ কী, কত সময় লাগলো, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, কখন তারা মিলিত হবে, হাজারো যত রকম সমস্যা হয়। অনেকে বিভিন্নভাবে বলে অঙ্কগুলো সত্যি পারি না, অনেকে বলে বুঝতে পারি কিন্তু নিজেরা কষতে পারি না, অনেকে বলে এক অঙ্ক করে যাই পরীক্ষাতে আসে আরেক অঙ্ক। আজকের এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ, আজকে আপনাদেরকে শুরু করছি প্রবলেমস অন ট্রেন বা ট্রেন সংক্রান্ত সমস্যা। যা যা কোশ্চেন পরীক্ষাতে পড়ে A to Z সব কিছু এক জায়গাতে করেছি, এক জায়গাতে করে পুরো ভিডিওটা দিচ্ছি। আজকে ফার্স্ট পার্ট আসবে ট্রেনের, এবং এইগুলো করার পর ট্রেন সংক্রান্ত আর কোনো অঙ্ক কোথাও করার দরকার নেই, গ্যারেন্টেড। কারণ যা যা টাইপ হয় সব আমি করিয়ে দিচ্ছি, এর বাইরে কোনো টাইপ থাকতে পারে না। পরীক্ষাতে যে কোশ্চেন আসবে আমার করানোর মধ্য থেকেই আসবে, এবং একইভাবে যেমন আপনাদেরকে করাই খুব সহজ পদ্ধতিতে, খুব ছোট পদ্ধতিতে ধরে ধরে। তাহলে একটু সময় নষ্ট না করে আমরা শুরু করছি প্রবলেমস অন ট্রেন। দেখুন, ট্রেন সম্পর্কিত সমস্যা জানতে গেলে কতগুলো বেসিক কনসেপ্ট জানতে হবে, সেইগুলো আগে আপনাদেরকে করাবো, তারপর আমরা অঙ্ক শুরু করব। দেখুন, প্রথম যে কনসেপ্ট হচ্ছে ট্রেন। ট্রেন আর টাইম অ্যান্ড ডিস্টেন্স আপনাদেরকে আমি আগের দিন করিয়েছিলাম। টাইম অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারের অঙ্কগুলো, তার কনসেপ্ট এখানে লাগবে। যেমন আমরা একটু ওখানে বলেছিলাম, আমি রিক্যাপ করে দিচ্ছি, 1 কিমি পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড, এটা কাজে লাগবে। 1 কিমি পার আওয়ার মানে আমরা পড়েছিলাম 5/18 মিটার পার সেকেন্ড, ওকে। এবং এটাও পড়েছিলাম 1 মিটার পার সেকেন্ড সমান কত কিমি পার আওয়ার, তখন হয়ে যাবে 18/5 কিমি পার আওয়ার। এটা কিন্তু কী করে আসে আমি সেখানে ভেঙে ভেঙে দেখে দিয়েছিলাম। টাইম ডিস্টেন্সের ক্লাসগুলো দেখবেন, বা আমি একটা ভিডিওতে সম্পূর্ণ টাইম ডিস্টেন্স কভার করে দিয়েছি, 2 ঘন্টার আশপাশ ভিডিওটা দেখতে পারেন। আজকে এইটার ডিটেলস বলছি না, আমরা কনসেপ্টগুলো দিচ্ছি। এইবার আপনাদেরকে জানতে হবে একটা মূল কনসেপ্ট, যখন দুটি ট্রেন একে অপরের দিকে যায় অথবা দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, এই কনসেপ্টটা আপনাদেরকে একটু জানতে হবে। তাহলে এই কনসেপ্টটা জানার জন্য আপনাদেরকে ছোট্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে দেখুন, এই ট্রেনটার বেগ x কিমি পার আওয়ার, এই ট্রেনটার বেগ y কিমি পার আওয়ার, তাই তো? দুটো ট্রেন, একটা x কিমি পার আওয়ার আর একটা y কিমি পার আওয়ার। এইবার যদি দুটো ট্রেন পরস্পর, দেখুন এটা সেম ডাইরেকশন না অপোজিট ডাইরেকশন? অপোজিট ডাইরেকশন। এ যাচ্ছে কোন দিকে? এই দিকে, এ যাচ্ছে এই দিকে, তাহলে অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশন হলে এদের আপেক্ষিক যে বেগ হয়, কি হয় আমি আগের ক্লাসে বলেছিলাম, বলুন, x প্লাস ওয়াই। অর্থাৎ অপোজিট ডাইরেকশন হলে ওদের যে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ কী হয়, যোগ হয়। কিন্তু যদি দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, সেম ডাইরেকশন, এর স্পিড x কিমি পার আওয়ার, এর স্পিড y কিমি পার আওয়ার, তখন ওদের আপেক্ষিক বেগ কত হয় বলুন? x মাইনাস ওয়াই কিমি পার আওয়ার। বোঝাতে পারলাম না? পারলাম না? পেরেছি। এরপর আসছে লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যদি একটি ট্রেন, ধরুন এটা একটা ট্রেন, এটার দৈর্ঘ্য আমি ধরলাম 100 মিটার, ওকে। এই ট্রেনটা একটা যেরকম ব্রিজ রয়েছে বা একটা প্ল্যাটফর্ম রয়েছে যার দৈর্ঘ্য 40 মিটার। এই ট্রেনটা যখন এই 40 মিটার ব্রিজকে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন এই ট্রেনটার দ্বারা টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? 100 প্লাস 40 সমান কত? 140 মিটার, ওকে। বোঝাতে পারলাম? কিন্তু এই একই ট্রেন, ধরুন আপনি দাঁড়িয়ে আছেন, ধরুন এইখানটাতে আপনি দাঁড়িয়ে আছেন, ওকে। আচ্ছা, আপনি দাঁড়িয়ে আছেন, তাহলে আপনাকে অতিক্রম করলো, তখন ট্রেনটা কত অতিক্রম করবে? তো কত দূরত্ব যাবে? তখন সিম্পল যাবে 100 মিটার। তাহলে আমরা কি সামারাইজ করলাম?
যখন একটা ট্রেন একটা ব্রিজ বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেন দ্বারা টোটাল ডিস্টেন্স যে কাভার করছে সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কিন্তু যদি কোনো ট্রেন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তাহলে ট্রেন দ্বারা অতিক্রম দূরত্ব শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য হয়েছে। আপনারা বলবেন যদি ওই ট্রেনটা কোনো একটা খুঁটিকে অতিক্রম করে সেক্ষেত্রেও শুধু নিজের দৈর্ঘ্য। মনে দেখবেন একটা ট্রিক বলছি, যখন একটা ট্রেন একটা ধরুন এরকম সিম্পল একটা নর্মাল কোনো সেটা খুঁটি হতে পারে, ল্যাম্পপোস্ট হতে পারে, লাইট পোস্ট হতে পারে, বা আপনি হতে পারেন, আমি হতে পারি, যখন সিম্পল একজন একটা ব্যক্তিকে অতিক্রম করে ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। এটুকু বোঝা গেছে। আমরা শুরু করে দেবো একেবারে অঙ্কে, আর প্রত্যেকটা অঙ্ক বলেছি যে এর বাইরে কোনো টাইপ হবে না। ক্লাসটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম অঙ্কটা দেখুন, একটি ট্রেনের বেগ 90 কিমি/আওয়ার 15 মিনিটে কত যাবে? এটার উত্তরটা হবে 90/4, তাহলে কত হচ্ছে 22.5 কিমি। 22.5 কিমি মানে 22,500 মিটার। কী করে দিলাম বুঝতেই পারলেন না। দেখুন আমি আবারও বলছি একটু মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। প্রথম অঙ্কটা এত সহজেই হয়ে গেল। এটা কোন পরীক্ষাতে পড়েছে? রেলের 2021 সালে এনটিপিসির পরীক্ষাতে পড়েছে। দেখুন ওরা বলেছে 1 কিমি যেতে লাগে মানে 1 ঘন্টায় 90 কিমি যাচ্ছে, তাই তো দিয়ে রেখেছে। দেখুন বেগ হচ্ছে 90 কিমি/ঘন্টা। বেগ যদি 90 কিমি/ঘন্টা হয় তাহলে 1 ঘন্টায় 90 যাচ্ছে, তাহলে 15 মিনিটে কত যাবে? তাহলে 1 ঘন্টার মধ্যে 60 মিনিট, আপনাকে দিচ্ছে 15 মিনিট, তাহলে 1/4। তাহলে টোটালটাকে 90কে 4 দিয়ে ভাগ করে দিলাম, 22.5 কিমি। অপশনগুলো মিটারে আছে তাই আমি 1000 দিয়ে গুণ করে দিলাম। মুখে মুখে খুব টাফ লাগছে, চলুন সেরকম ধীরে ধীরে আবার ধরে ধরে শিখি। তাহলে আপনাকে দিয়ে রেখেছে কি দিয়ে রেখেছে যে ট্রেনটির বেগ 1 ঘন্টায় 90 কিমি। যেহেতু 15 মিনিটে চেয়েছে আমরা লিখবো যে ট্রেনটি তাহলে 60 মিনিটে যায় কত 90 কিমি না দিয়ে 90,000 মিটার দেবো। 1 কিমি মানে 1000 মিটার। এগুলো তো অনেকবার বলেছি। টাইম ডিস্টেন্স আমার ফার্স্ট ক্লাসটা দেখবেন। দেখুন আমি আপনাদেরকে পুরো সিরিয়ালি করাচ্ছি। টাইম ডিস্টেন্স করিয়েছি, এরপর ট্রেন করালাম, তারপর বোট অ্যান্ড স্টিম করাবো, পুরো সিরিয়ালি পরপর। তাহলে আমি এখানটা কেন 60 মিনিট দিলাম? এই কারণে দিলাম 15 মিনিট চেয়েছে। এখানে কেন 90 কিমি না দিয়ে 90,000 মিটার দিলাম? অপশানে রেখে দেখুন মিটার রয়েছে অপশান, হলো। তার জন্য আমি কী করবো, এখানে আপনাকে বলবো তাহলে 15 মিনিটে চেয়েছি, তাহলে 15 মিনিটে 90,000/60 ইন্টু 15। তাহলে 15 একে 15, 15 4 60, 4 দিয়ে কাটাকাটি করবেন, এটা হবে 225। এইটা 22,500। তাহলে অ্যান্সার কত? 22,500 মিটার। আপনাদেরকে আমি করেও দেখিয়ে দিলাম অথবা মুখে মুখেও শিখিয়ে দিলাম। এর সমান ভিটি যে সূত্রটা, এটা কিন্তু আমরা বেশি খুব একটা লাগাবো না, প্রয়োজন হলে লাগাবো, না এটা এড়িয়ে চলবো। কারণ এখানে একক চেঞ্জ থাকবে, অনেক কিছু করতে হয়, তাই এটাকে যত প্রয়োজন হলে লাগাবো, তাহলে এটাকে না লাগিয়ে এরকম ছোটোখাটো চিন্তা করব। হলো, পরের অঙ্কতে আসি, আরও জিনিসটা ক্লিয়ার হবে। একটি ট্রেনের বেগ 45 কিমি/আওয়ার 45 সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব যাবে? আমি আবারও বলছি এখানে অপশানগুলো সব কিমিতে রয়েছে এবং ওরা বলেছে 45 কিমি/আওয়ার। 45 কিমি/আওয়ার। আপনি যদি এখানে ওই S1 ভিটি লাগিয়ে করেন, অনেক একক চেঞ্জ করতে হয়, অনেক কিছু ভাবতে হয়, কোনটা মিটারে নিয়ে যাব, কোনটা কিমিতে নিয়ে যাব, কোনটা আওয়ারে নিয়ে যাব, কোনটা সেকেন্ডে নিয়ে যাব। আমি সিম্পল কনসেপ্ট লাগাবো, আপনাকে শুধু বলেছে 45 সেকেন্ডে কত যাবে। এখন ট্রেনটা 1 ঘন্টায় 45 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? হ্যাঁ সেকেন্ড। 1 ঘন্টা 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 45 কিমি। ভালো করে বুঝুন। আমি কেন এখানে কিমি রাখলাম? অপশান কিমিতে রেখেছে। কেন এখানে সেকেন্ড করলাম? কারণ সেকেন্ডেরটা চেয়েছে। আগের অঙ্কটাতে কি রেখেছিলাম? আগের অঙ্কটা যে ওখানে মিটারে চেয়েছে, তাই এটাকে আমি কিমিটাকে মিটারে করে দিলাম। এবং ওরা মিনিটে চেয়েছে, তাই এখানে 3600 না লিখে 60 মিনিট লিখে দিলাম। মানে 1 ঘন্টা মানে তো 60 মিনিট, এখানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাই 3600 সেকেন্ডে যাচ্ছে 45 কিমি। আপনাকে চেয়েছে কত সেকেন্ডে? 45 সেকেন্ডে। তাহলে 45 সেকেন্ডে কত যাবে? 45/3600 ইন্টু 45। আপনারা কাটাটি নিশ্চয়ই জানেন, 9 4 9 5 5 1 5 5 8। তাহলে 45/80। অপশানগুলো সব পয়েন্টে রয়েছে। আচ্ছা আরও কাটাটি করতে পারেন, 5 9 5 10, সরি 5 হচ্ছে 16, তাহলে ওটা উত্তর হচ্ছে 9/16 কিমি। আচ্ছা তাহলে এটা হবে 3, এইটা আর দশমিকের পর দুটো নিলেই হবে। তাহলে যে অপশানগুলো আছে সেই অনুযায়ী হবে 0.53
কিমি। ওকে, তাহলে এটা হচ্ছে উত্তর। সিম্পল ক্যালকুলেশন, এখানে কাটাকাটি ছাড়া কিচ্ছু না, বেসিক কনসেপ্টটা বুঝে আপনারা অঙ্ক করবেন, কুইক হয়ে যাবে। পরের অঙ্কটা একটু দেখে নিন। একটি ট্রেন 60 মিনিটে 35 কিমি যাচ্ছে, তাহলে 105 কিমি যেতে কত সময় লাগবে? 3 ঘন্টা লাগবে 180 মিনিট। মুখে মুখেই করবেন 180 মিনিট, আমি কি করে বলে দিলাম? আপনাদের কীভাবে দক্ষ হতে হবে, পেন ধরবেন না তার আগে অঙ্ক করে দেবেন। অঙ্কটা তো পড়েছে, রেলে 21 সালেই পড়েছে। দেখুন আমি বলছি কী করে মুখে মুখে করলাম। 60 মিনিটে 35 কিমি যাচ্ছে, 60 মিনিটে 35 কিমি, তার মানে 60 মিনিটে 35 কিমি আপনাকে দিচ্ছে 105 কিমি যেতে। আমরা তো জানি 35 দিনে 105 হয়, জানি না? 35 দিনে 105 জানি না? আরে জানি কি জানি না? জানি না। তাহলে 35 দিনে 105, তাহলে 60-এর সঙ্গে 3 গুণ করবো, কত হবে? 180 মিনিট। উত্তরে খতম। এবার যদি আপনারা করতে চান ঐকিক নিয়মে, যেহেতু আপনাকে কিমি আর মিনিটে গল্প দিয়ে রেখেছে, তাহলে আপনি এরকম লিখবেন যে 35 কিমি যায়, যেতে সময় লাগছে 60 মিনিট, তাহলে 105 কিমি যেতে সময় লাগবে 60/35 ইন্টু 105, 35 দিনে, তাহলে উত্তর কত? 180 মিনিট। ওকে, বুঝতে পারলাম? চলুন পরের অঙ্কতে আসি, 4-এরটা। দুটি ট্রেনের বেগের অনুপাত 7:5, তাহলে ট্রেন এ আর ট্রেন বি ধরলাম, তাদের ভেলোসিটি রেশিও 7:5, ভেলোসিটি রেশিও বলেছে। হ্যাঁ, এবার বলেছে ওরা যে দ্বিতীয় ট্রেনটি 400 কিমি যায় 4 ঘন্টাতে। হ্যাঁ, এই দ্বিতীয়টা 400 কিমি যায় 4 ঘন্টায়। এবার 4 ঘন্টায় 400, 1 ঘন্টায় বলুন বলুন 4 ঘন্টায় 400 কিমি, 1 ঘন্টায় 100 কিমি, তার বেগ কত? 100। দ্বিতীয় ট্রেনের বেগ 100, ওরা বলেছে দ্বিতীয় ট্রেনের বেগ 5, তাহলে 5-এর মান 100, কত গুণ করবো? 20, তাহলে প্রথম ট্রেনের বেগ এখানেও 20 গুণ করে, উত্তর কত? 140। খতম। কত কঠিন মনে হচ্ছে তাই না অঙ্কটা পড়ে? আর করার পর তাহলে এখানে দেখুন মুখে মুখে ক্যালকুলেশন চালাবেন। 4 ঘন্টায় 400 কিমি, 1 ঘন্টায় 100 কিমি, তাহলে দ্বিতীয় ট্রেনের বেগ আমাদের ধরা অনুযায়ী 5, ওরা বলেছে 100, তাহলে 20-তে এটা হচ্ছে 140। খতম। চলুন পরের অঙ্কতে আসি, 5-এরটা। একটি ট্রেনের বেগ 75 কিমি/আওয়ার, 20 মিনিটে কত দূর যাবে? 75কে 3 দিয়ে ভাগ করে দেবেন উত্তর। আপনারা যখন করবেন না একটু মুখে মুখে বলে দিতে পারবেন, দেখার সঙ্গে সঙ্গে অঙ্ক। যত বেশি প্র্যাকটিস করবেন, তত কনসেপচুয়ালি বুঝে করবেন, ততই কম হবে। একটু খেয়াল করুন, ওরা বলেছে 75 কিমি/আওয়ার, তাহলে 1 ঘন্টায় 75, মানে 60 মিনিটে 75, তাহলে 20 মিনিট চেয়েছে, তাহলে 60 আর 20 3 তো, মানে 60-এর 3 ভাগ করলে তো 20, তাহলে 75কে 3 দিয়ে ভাগ করে দিবেন কত? 25, ওটা উত্তর। পেন ধরলাম না, বলে দিলাম 25 উত্তর। রেলে পড়েছে তো এগুলো, একটাও তো অঙ্ক মন থেকে দিইনি। আচ্ছা, যদি আপনারা করতে চান তাহলে দেখুন 20 মিনিটে বলেছে, তাহলে 60 মিনিটে যাচ্ছে 75 কিমি, তাহলে 20 মিনিটে যাচ্ছে 75/60 ইন্টু 20, এটা 3-এ 3 25, তাহলে অ্যান্সার কত? 25। তার আগে মুখে মুখে আপনাদেরকে রেখে দিয়েছি আর আপনাদেরকে করার জন্য এটা শিখিয়ে দিলাম, হলো? আচ্ছা, পরের অঙ্ক 5। একটি বুলেট ট্রেন একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টাতে অতিক্রম করলো, তার বেগ 240 কিমি/আওয়ার, একই বেগে ট্রেনটি 2 ঘন্টায় কত কিমি যাবে? আচ্ছা, একটা ট্রেন 5 ঘন্টাতে, একটা ধরুন এই যে দূরত্ব, এটা 5 ঘন্টাতে অতিক্রম করলো, 5 আওয়ার্স। এবার ওরা বলেছে, আচ্ছা ট্রেনটার বেগ বলেছে 240 কিমি/আওয়ার, ট্রেনটার বেগ বলেছে 240 কিমি/আওয়ার, একই বেগে ট্রেনটি 2 ঘন্টায় কত যাবে? তার মানে এটা আপনাকে বোকা বানানোর জন্য দিয়েছে। কেন না, ট্রেনটার বেগ তো দিয়ে রেখেছে 240 কিমি/আওয়ার, ট্রেনটার বেগ তো এইটা, শুধু আপনাকে বলেছে 2 ঘন্টায় কত যাবে। 1 ঘন্টায় যদি 240 যায়, 2 ঘন্টায় কত যাবে? আর করতে হবে, ইন্টু 2 করুন, ইন্টু 2, তাহলে অ্যান্সার কত? 480। প্রথমে যে এটা আপনাকে কনফিউজ করার জন্য দিয়েছে। পরের অঙ্কতে চলে যাই, চলুন টাইপ 2, 7-এর দাগের অঙ্ক। পরের টাইপ, এগুলো নতুন টাইপ শুরু হচ্ছে। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করলো। ওই যে গল্পটা বলেছিলাম, একটা ট্রেন যখন কোনো এক ব্যক্তিকে বা আপনাকে বা কোনো খুঁটিকে যখন অতিক্রম করে, তখন সে কী করে? আলটিমেট তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আপনাকে বলেছে যে 120 মিটার দৈর্ঘ্যের ট্রেন 10 সেকেন্ড অতিক্রম করছে, তার মানে ট্রেনটা কত টোটাল দূরত্ব গেছে? না তার নিজের দৈর্ঘ্য, যেটা ট্রেনটা গেছে শুধু তার নিজের দৈর্ঘ্য, সেটা কত? 120, সেটা টাইম লাগিয়েছে 10 সেকেন্ড। আপনাকে চেয়েছে তার বেগ কত, তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার,
তাই তো অপশানগুলো সব মিটার পার সেকেন্ড আছে, আমি কিচ্ছু চেঞ্জ করলাম না। আপনাকে চেয়েছে তার বেগ কত, তার বেগ মানে কত 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে কত 120/10, তাহলে 12 মিটার পার সেকেন্ড। অঙ্ক খতম। এসএসসি 2000 সালে পড়েছে। পরের অঙ্ক, সমস্ত টাইপ কভার করাবো। আচ্ছা, যারা টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হননি, লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপের, ওখানে গিয়ে আপনারা যুক্ত হবেন। আর পরিমিতিরও ক্লাস শুরু হয়ে গেছে, সপ্তাহে 2 দিন পার্টিকুলার করাচ্ছি, আর পরিমিতি 1 দিন করে হচ্ছে। ওকে, 8টা 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটা ইলেকট্রিক পোস্টকে 5 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির বেগ কত? এখানে কিমি পার আওয়ারে দিয়ে রেখেছে, অপশানগুলো দিয়ে রেখেছে কিমি পার আওয়ার। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করুন, দুভাবে করতে পারেন। ইলেকট্রিক পোস্ট মানে সে ট্রেনের নিজের দৈর্ঘ্য, ওটা টোটাল দৈর্ঘ্য, ট্রেনের যে নিজের দৈর্ঘ্য ওটাই টোটাল দৈর্ঘ্য, সেটা কত 300 মিটার, সেটা সময় লাগাচ্ছে 5 সেকেন্ড। তাহলে একটু দেখুন, 5 সেকেন্ডে যাচ্ছে 300 মিটার। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, যেহেতু অপশান কিমি পার আওয়ার আছে, তাহলে এটাকে কিমি করা উচিত ছিল, এটাকে ঘন্টা করা উচিত ছিল। এইটা ঘন্টা করলে 5/3600, এখানে 300/1000, একটু ভগ্নাংশে জটিল চলে আসবে। ওই জন্য আমরা প্রথমে কী করবো, এটাকে মিটার পার সেকেন্ডই করে নেব। করে নিন, মিটার পার সেকেন্ডে তার বেগ কত 300/5 মিটার পার সেকেন্ড, তাহলে হবে 60 মিটার পার সেকেন্ড। কিন্তু অপশানগুলো কিমি পার আওয়ার রয়েছে, মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 18/5, তাহলে 5 একে 5, 5 12 60, তাহলে 18 12 হচ্ছে 180 আর 36, তাহলে 216 কিমি পার আওয়ার। এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার কোনো রকম ডাউট যদি থাকে আপনারা কমেন্টে জানাবেন, আশা রাখছি থাকবে না, কারণ একদম সহজ করে আপনাদেরকে কনসেপ্ট দিয়ে বলে দিচ্ছি। এখানে মিটার পার সেকেন্ডই রেখেছিলাম, যেহেতু কিমি পার আওয়ার আছে এখানে আমি চেঞ্জ করে নিলাম। হলো, চলুন পরের অঙ্ক। একশো 10 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি খুঁটিকে 12 সেকেন্ড অতিক্রম করলো, ট্রেনটির বেগ কত? এটা তো আপনাদের কাছ থেকে আশা করতেই পারি না? অবশ্যই পারি। 9 দাগেরটা হোমওয়ার্ক। ওকে, সেম কনসেপ্ট করে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। 10এরটা, 210 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 63 কিমি পার আওয়ার, ট্রেনটি একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করতে কত সময় নেবে? এখানে টাইম চেয়েছে। তার মানে একটু ভালো করে দেখুন, যেহেতু সময়গুলো সেকেন্ডে রয়েছে, তাহলে অঙ্কটা আমি কী করব, সেকেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন ওরা গল্প দিয়ে রেখেছে ট্রেনটার ভেলোসিটি 63 কিমি পার আওয়ার। একটু দিমাগ যদি একটু খেলান, মানে 1 সেকেন্ডে যাচ্ছে 63 কিমি, সরি 1 ঘন্টাতে, 1 ঘন্টাতে যাচ্ছে 63 কিমি। এবার ওরা অপশানগুলো সেকেন্ডে আছে, তাই এই ঘন্টাটাকে আমি ভাববো সেকেন্ডে, অর্থাৎ 3600 সেকেন্ডে 63 কিমি যাচ্ছে। শুধু তাই নয়, ওরা দিয়ে রেখেছে যে 210 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত, তাহলে ওইটা অতিক্রম করবে, তাহলে ডিস্টেন্স কত হবে 210 মিটার। তাহলে আমি এটা কি করতে পারি না, যে 63,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড? বলুন, এটা করতে পারি? ইয়েস অর নো বলুন। কেন পারি না? এটাকে 63 কিমি যাতে সময় লাগে 1 ঘন্টা, যেহেতু যেটা চাইবে সেটাকে ডান দিকে রাখবো। ওরা টাইম চেয়েছে, টাইমটাকে ডান দিকে রেখেছি। এবার এই কিমিটাকে কেন মিটারে করলাম, কারণ ট্রেনটার দৈর্ঘ্য মিটারে আছে 210, আর কেন সেকেন্ডে করলাম, অপশানগুলো সেকেন্ডে আছে, এই তো। তাহলে 210 বের করলেই উত্তর, কিচ্ছু না। অঙ্কটাকে আপনারা যতটা কঠিন ভাবেন অতটা কঠিন না। 210, প্রথমে দেখুন 1 2 3, 1 2 3, 21 একে 21, 21 3 63, 3 1 3, 3 12, তাহলে অ্যান্সার কত 12 সেকেন্ড। খতম অঙ্ক, এটাই। আশা রাখছি কোনো ডাউট হওয়ার কথা নয়। পরেরটাতে চলে যাচ্ছি, 11 দাগে। 150 মিটার একটি দৈর্ঘ্যের ট্রেনের বেগ 54 কিমি পার আওয়ার, একটি খুঁটি অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে ভাবুন, 54 কিমি পার আওয়ার অর্থাৎ 54,000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড। ওরা দিয়ে রেখেছে 150 মিটার দৈর্ঘ্যের ট্রেন, তাহলে 150 3600/54,000 ইন্টু 150, 1 2 3, 1 2 3, তাহলে 9 4 36, 9 6 54, 2 2 4, 2 3 6, 3 1 3, 3 5, তাহলে টাইম হচ্ছে 10 সেকেন্ড। ওকে, আপনারা যে কোনো পদ্ধতি করতে পারেন, তবে এটা আরআরবি 16 সালে পড়েছে, সহজ পদ্ধতি আপনাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছি। পরের অঙ্কতে আসি। একটি ট্রেনের বেগ 60 কিমি পার আওয়ার, একটি খুঁটিকে অতিক্রম করতে তার 33 সেকেন্ড সময় নেয়, ট্রেনটি দৈর্ঘ্য কত? দেখুন, প্রথমে পড়লাম কি
তার বেগ বের করা শিখেছি, তারপরে শিখলাম টাইম বের করা, দুটো করে অঙ্ক। এই অঙ্কটি ট্রেনের দৈর্ঘ্য বের করা শিখছি। দেখুন তাহলে ট্রেনের বেগ 60 কিমি/আওয়ার 33 সেকেন্ডে, তাহলে দৈর্ঘ্যটাকে আমি ডান দিকে রাখবো। দৈর্ঘ্যগুলো অপশান সব মিটারে রয়েছে। তাহলে প্রথম যে কনসেপ্টটা লাগাতে হবে, 60 কিমি/আওয়ার ট্রেনটার বেগ, 60 কিমি/আওয়ার। তাহলে 1 ঘন্টায় 60 কিমি যাচ্ছে, তাহলে আমি ডান দিকে লিখবো, তাই 1 ঘন্টায় যাচ্ছে 60 কিমি। ওরা অতিক্রম করতে সময় লাগিয়েছে কত, 33 সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখতে পারি না যে 3600 সেকেন্ডে যাচ্ছে 60,000 মিটার? বলুন এটা লিখতে পারি হ্যাঁ কি না? এইটা থেকেই লিখতে পারি হ্যাঁ কি না? 3600 সেকেন্ড 1 ঘন্টায় 60 কিমি, তাহলে 1 ঘন্টায় 60,000 মিটার, 1 ঘন্টা মানে তো 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 60,000 মিটার। কোনো ডাউট কনফিউশন জানাবেন, আশা রাখছি না। 3600 সেকেন্ডে যাচ্ছে 60,000 মিটার। ওকে, নেক্সট আমরা আসছি কত হ্যাঁ, অতিক্রম করতে টাইম লেগেছে 33 সেকেন্ড। তার মানে 33 সেকেন্ডে আপনাকে বলেছে যে কত দূর যাবে, সেটা বের করলে তো ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। 33 সেকেন্ডে যাচ্ছে কত, তাহলে বের করে নিন 60,000 বাই 3600 ইন্টু 33। কাটাকাটি 1 2 1 2, আচ্ছা 3 11 3 12, 12 একে 12 5 ডবল 0, তাহলে এটা হচ্ছে 1 5 55 0, 550 মিটার। খতম, অঙ্ক খতম হয়েছে। তাহলে 550 অপশান এতে রয়েছে। চলুন পরের অঙ্কতে আসি। 13 একটি 60 কিমি/বেগে ধাবমান একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করলো 9 সেকেন্ডে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? যেহেতু খুঁটিকে অতিক্রম করছে, তার বেগ একই রকম 60 কিমি/আওয়ার, তার বেগ 60 কিমি/আওয়ার, তাহলে আমরা লিখতে পারি যে 3600 সেকেন্ডে যাচ্ছে কত, 60,000 মিটার। টাইম লাগিয়েছে এটা 9 সেকেন্ড, তাহলে 9 সেকেন্ডে মানে 60,000 বাই 3600 ইন্টু 9, 2 0 2 0, 9 একে 9, 9 4 9 4 4 একে 4, 4 15তে 60 0, তাহলে এটা হচ্ছে 150 মিটার। মানে দেখুন টোটাল ডিস্টেন্স কভার করলো 150 মিটার। যেহেতু ট্রেনটা একটা খুঁটিকে অতিক্রম করেছে, তাহলে ওই নিজের দৈর্ঘ্যটা টোটাল ডিস্টেন্স, তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত, 150 মিটার। অপশন সি হলো পরের অঙ্ক। আচ্ছা 14, পরের অঙ্ক দেখুন 14, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/আওয়ার, অর্থাৎ একই গল্প দেখুন 90 কিমি/আওয়ার। ওকে, এবার ওরা বলে রেখেছে ট্রেনটি দৈর্ঘ্য 180 মিটার, তাহলে ইলেকট্রিক পোস্ট অতিক্রম করতে কত সময় নেবে, তাহলে টাইমটা চেয়েছে, তাহলে টাইমটাকে আমি ডান দিকে রাখবো। তার মানে আমরা এখানে লিখতেই পারি 90,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, লেখা যায় হ্যাঁ কি না? কেন? কারণ আপনাকে টাইম চেয়েছে, যেটা চাইবে সেটাকে ডান দিকে রাখবো। 90টাকে কেন 90,000 করলাম, কারণ ট্রেনটার দৈর্ঘ্য সব মিটারে রয়েছে 180, তাহলে 180 দিতে কত সময় লাগছে বের করলেই উত্তর। বলুন, বাই 90,000 ইন্টু 180, তাহলে এখানে 1 2 3 1 2 3 18 5, তার মানে এখানে 36/5, 36/5 মানে 5 7 35 1, 7.2 সেকেন্ড হবে উত্তর। অপশন এ। বলুন কোনো ডাউট আছে? যত রকম অঙ্ক একই টাইপের সব পরপর করে করাচ্ছি, জানি না আপনারা এটা উপকৃত হচ্ছে কি না, আপনাদের এটা কাজে লাগছে কি না, আপনারা বুঝতে পারছেন কি না। কিছু মানুষ বা অনেকেই কমেন্ট করেন যে অঙ্কগুলো বুঝতে পারছেন, বা অনেকেই বলেছে যে অনেক বড় বড় জায়গা থেকে অঙ্ক করার পর যেগুলো বুঝতে পারেন আমার কাছে করে বুঝতে পারছে, অনেকেই কমেন্ট করছে, প্রায় কমেন্ট আসতে থাকে। আপনারা যদি মনে হয় যে সত্যি উপকৃত হচ্ছি, কমেন্টে জানাবেন। এবং তার থেকেও বড় কথা, আমি ক্লাস করাচ্ছি আপনাদের জন্য। আমার চিন্তাধারা পুরো বেসিক টু অ্যাডভান্স, পুরো প্রত্যেকটা চ্যাপ্টার পাটিগণিত, বীজগণিত পরপর করানো। এরপর আপনাদের যদি মনে হয় যে আপনি এইগুলো করান, এইভাবে পড়ান, আপনাদের যা যা মতামত বা আপনারা কীরকম বিষয়ে ক্লাস চান, প্র্যাকটিস সেট চান, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ার, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা কলকাতা পুলিশ বা গ্রুপ সি গ্রুপ ডি যেগুলো পরীক্ষাগুলো আসছে তার প্র্যাকটিস সেট, কী ক্লাস চান, আপনাদের যা মতামত আপনারা কমেন্টে জানাবেন। পরের ক্লাসে দেখা হবে প্রবলেমস অন ট্রেন পার্ট 2 নিয়ে। টাটা, প্রত্যেককেই স্বাগত। বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স কমপ্লিট পাটিগণিত আমরা করাচ্ছি। আমরা প্রবলেমস অন ট্রেন ফার্স্ট পার্ট করেছিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সময় খরচ করে এই ক্লাসগুলো দেখা। আমি জানি আপনাদের উপকৃত অবশ্যই হচ্ছে, বহু মানুষ জানিয়েছে আমাকে, বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কমেন্টে আমাকে জানায়
এবং যেভাবে করাচ্ছি, ধরে ধরে করাচ্ছি, সময় নিয়ে করাচ্ছি, কোনো তাড়াহুড়ো করছি না এবং প্রত্যেকটা টাইপ কভার করছি। আজকে আমরা করব প্রবলেমস অন ট্রেনের পার্ট 2। আগের দিন আমরা 14টা অঙ্ক করিয়েছিলাম, আজকে আমরা করব 15 থেকে। দেখুন, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 102 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তাকে অতিক্রম করতে 7 সেকেন্ড সময় লাগে, ট্রেনটির বেগ কত? আগের দিন আমি পড়ানোর সময় বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম, যখন একটা ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, কখন? যখন আগের ক্লাসে বলেছিলাম একটা ট্রেন যখন কোনো একটা ব্যক্তি, ল্যাম্পপোস্ট ইত্যাদিকে অতিক্রম করে তখন সে শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কিন্তু যখন ওই ট্রেনটা একটা ব্রিজ বা একটা প্ল্যাটফর্ম বা কোনো লম্বা রাস্তাকে অতিক্রম করে তখন টোটাল ডিস্টেন্স ট্রেনটার দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য হয়েছে। সেই কনসেপ্টের অঙ্ক এখান থেকে শুরু হচ্ছে। দেখুন, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 102 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তাকে অতিক্রম করে 7 সেকেন্ডে। তার মানে ট্রেনটার দৈর্ঘ্য 150 মিটার, রাস্তার দৈর্ঘ্য 102 মিটার, তার টোটাল সমান 252। এইবার ট্রেনটা দেখুন, এটার এই 252 ডিস্টেন্স কভার করতে সময় লাগিয়েছে 7 সেকেন্ড। তাহলে ট্রেনটার বেগ কত? একই গল্প, 7 সেকেন্ডে যাচ্ছে 252 মিটার। 1 সেকেন্ডে কত? 252 বাই 7, 7 একে 7, 7 3 21, 7 6 42। তাহলে অ্যান্সার কত? 36 মিটার পার সেকেন্ড। খতম। বোঝা গেছে না যায়নি? পরের অঙ্কতে চলে যাই। দেখুন পরের অঙ্ক, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি নিচে, যাদের প্রয়োজন মনে হবে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। 145 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 655 মিটার দৈর্ঘ্যকে অতিক্রম করতে সময় লাগে 36 সেকেন্ড। তাহলে ট্রেন 145 মিটার আর ব্রিজ 655 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কত একটু কভার করছে দেখুন তো। 655 প্লাস 145, 6 1 7, 800 মিটার। 800 মিটার যেতে সময় লাগিয়েছে 36 সেকেন্ড। তার মানে 36 সেকেন্ডে যাচ্ছে 800 মিটার। ওকে, তাহলে 1 সেকেন্ডে কত? 800 বাই 36। আমি আবারও বলছি, আগের দিনে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে শুধুমাত্র দেখি সব পোস্টকে অতিক্রম করেছে, ব্যক্তিকে অতিক্রম করেছে। আজকে যে অঙ্কগুলো টাইপগুলো সেগুলো ব্রিজকে অতিক্রম করছে বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো রাস্তাকে অতিক্রম করছে। তার মানে ট্রেনের দৈর্ঘ্য তার সাথে ব্রিজের দৈর্ঘ্য, বোঝাতে পারলাম? তাই এখানে টোটাল ডিস্টেন্স কভার হচ্ছে দুটোর যোগফল। ওকে, তাহলে কাটাকাটি করলে কথা হচ্ছে, রেখে দিন, এটা আমরা পেলাম মিটার পার সেকেন্ডে। ওরা বলেছে আপনাকে কিমি পার আওয়ারে বের করতে হবে। তাহলে কিমি পার আওয়ারে যদি বের করেন তাহলে আপনি কত দিয়ে গুণ করবেন? 800 বাই 36 বলুন কিমি পার আওয়ার, 18 বাই 5, 8 হয়ে 18, 18 দুগুণে 2, 405, 80। তাহলে উত্তর কত হচ্ছে? 80 কিমি পার আওয়ার। এইটা উত্তর হলো। আপনাদের এখানে যদি কাটাকাটি করে দিতেন তাহলে জটিল হতো। আমি সিম্পলের জন্য 8 বাই 5 গুণ করে দিলাম, কাটাকাটিটা আরও সহজ হলো। মানে আপনাকে পরীক্ষালে যেমন তেমন কাটাকাটি করবেন এমন না, স্ট্র্যাটেজিক্যালি টেকনিক্যালি আপনাদেরকে করতে হবে। হলো, পরের অঙ্কতে আসুন। সতেরো, 800 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 12 কিমি পার বেগে ধাবমান 1200 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? কনসেপ্ট বুঝুন, তারপর অঙ্ক করুন। এক্ষেত্রেও একটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে টোটাল ডিস্টেন্স কাভার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য 800, প্ল্যাটফর্ম হচ্ছে 1200, তাহলে টোটাল যে ডিস্টেন্স বলুন, 1200 প্ল্যাটফর্ম 800 ট্রেন, টোটাল হচ্ছে কত? 2000 কিমি টোটাল কাভার করছে, হ্যাঁ কি না? এইবার এই যে কাভার করছে, ট্রেনটার বেগ কত বলেছে? 12 কিমি পার আওয়ার। ট্রেনটার বেগ 12 কিমি, মানে 1 ঘন্টায় 12 কিমি যাচ্ছে, 1 ঘন্টায় 12 কিমি। আমাকে বলুন 2000 কিমি মানে, আপনি শর্টে লিখে দিন না, এটা 2 কিমি লিখতে পারেন কি পারেন না? 2000 কিমি মানে 2 কিমি। আপনাকে চেয়েছে টাইম কত নেবে, অপশানগুলো সব মিনিটে রয়েছে, এখানেই তো আপনাকে দিমাগটা লাগাতে হবে। অপশান মিনিটে রয়েছে, আপনি কেন ঘন্টাতে রাখবেন বা কেন সেকেন্ডে রাখবেন? তাহলে ট্রেনটার বেগ শুধু আপনি দেখবেন 12 কিমি পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 12 কিমি যাচ্ছে, 1 ঘন্টায় 12 কিমি, 1 ঘন্টা মানে তো 60 মিনিট, তাই তো? তার মানে 12 কিমি যেতে সময় নেয় 1 ঘন্টা, মানেই 60 মিনিট। বোঝাতে পারলাম আমি কেন 60 মিনিট নিলাম? অপশনগুলো মিনিটে আছে, এখানে ঘন্টা রাখলাম না, সেকেন্ড রাখলাম না।
তাহলে 12 কিমি যেতে সময় লাগছে 60 মিনিট। আপনাকে তাহলে বের করুন না 2 কিমিতে কত সময় লাগবে, করলেই উত্তর। তাহলে 60/12 ইন্টু 2, 12 5 5 দুখানে কত 10 মিনিট। হয়েছে হয়েছে। চলুন পরের কোশ্চেন। পরের কত দাগ হবে, 18। রাধানপুর স্টেশনের দৈর্ঘ্য 238 মিটার। 162 মিটার একটি ট্রেন স্টেশন প্ল্যাটফর্ম পেরোতে কত সময় নেবে? তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 238, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 162। এটা করলে কত হচ্ছে 201 300 400 মিটার। টোটাল হচ্ছে ডিস্টেন্স কভার করছে 400 মিটার। এবার ট্রেনটার বেগ 120 কিমি পার আওয়ার। অপশানগুলো সব সেকেন্ডে রয়েছে। অপশানগুলো সেকেন্ডে থাকার জন্য আপনি এখানে করবেন যে 120 কিমি যেতে সময় নেয় কত রাখবো, 60 মিনিট রাখবো না 1 ঘন্টা রাখবো না 3600 সেকেন্ড রাখবো? ট্রিক শিখে দিয়েছি, ট্রিকটা শিখে দিয়েছি। এখানে আমি রাখবো 3600 সেকেন্ড, কারণটা এটাই, অপশানগুলো সেকেন্ডে। তাহলে 400, আচ্ছা 12 কিমি, তো 12 কিমি না রেখে এখানে লিখবো 120 কিমি না লিখে করবো এইটা। কেন, কারণটা এটাই, ওরা অপশানটা দিয়ে রেখেছে সব সেকেন্ডে এবং আমি এইটা পেলাম কিসে, মিটারে। তাহলে এখানে আপনি বের করে নিন যে 400 মিটার করলেই উত্তর। তাহলে 3600/12 120, তারপর 1000, তারপর 400। তাহলে 1 2 3 1 2 3 0 0 12 1 12 3। তাহলে উত্তর কত হচ্ছে 3 4 12 সেকেন্ড। উত্তর কত হচ্ছে 12 সেকেন্ড। বোঝাতে পারছি? যেমন আপনাকে চাইবে, প্রত্যেকটা অঙ্ক একই গল্প বলছি, যেমন চাইবে আপনি তেমন করবেন। পরের অঙ্কতে চলে আসছি 19। একটি মালগাড়ির গতিবেগ 72 কিমি পার ঘন্টা। একটি 200 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 26 সেকেন্ডে মালগাড়ির দৈর্ঘ্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পুরো কনসেপ্ট যদি আপনার ঠিকঠাক থাকে আপনি পুরোপুরি করতে পারবেন। ভাবুন এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, ওরা দিয়ে রেখেছে ওই ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, এই ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তার মানে টোটাল ডিস্টেন্স কাভার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ওরা দিয়ে রেখেছে অলরেডি 250, অলরেডি দিয়ে রেখেছে, আপনাকে এইটা চেয়েছে। তার আগে একটা কথা বলুন, ট্রেনটার গতিবেগ 72 কিমি পার আওয়ার, 72 কিমি পার আওয়ার মানে 1 ঘন্টায় 72 যাচ্ছে, 1 ঘন্টায় 72 যাচ্ছে, এবং এই দুটোকে একত্রে কাভার করতে সময় লাগিয়েছে ওরা 26 সেকেন্ড। ভাবুন, তাহলে টাইমটা দিয়ে রেখেছে 26 সেকেন্ড আর গতিবেগটা দিয়ে রেখেছে 72 কিমি পার আওয়ার। তাহলে আমরা দেখে নেব 26 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে। আগে প্রথম বের করব 26 সেকেন্ডে মোট কত দূরত্ব যাচ্ছে, সেই দূরত্বটাই হচ্ছে এই দুটোর যোগফল, মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ ওই 26 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কাভার করলো সেটাকে বের করে দেওয়া। চলুন করি। তাহলে যেহেতু বেগ 72 কিমি পার আওয়ার, তার মানে 1 ঘন্টায় 72 কিমি, মানে 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ডে যাচ্ছে 72,000 মিটার। নো ডাউট 3600 সেকেন্ডে যাচ্ছে 72,000 মিটার। আপনাকে বলছি 26 সেকেন্ডে, আপনি কি বের করতে পারবেন? অবশ্যই পারবেন। তাহলে 72,000/3600 ইন্টু 26, দুটো শূন্য দুটো শূন্য, 36 থাকে 36 দুগানে 20, 26 দুগানে 52, মোট পেলাম 520 মিটার। এইখানেই তো মজার ব্যাপার রয়েছে। তাহলে টোটাল ট্রেন দ্বারা টোটাল অতিক্রান্ত দূরত্ব কত পেলাম, 520 মিটার। তাহলে এই 520 মিটার, এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্যও আছে আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও আছে। ওই যে বললাম না 26 সেকেন্ড টাইম লেগেছে, মানে এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম, এই টাইমটা মানে এই ডিস্টেন্সটা কভার করে 26 সেকেন্ডে। তাহলে 26 সেকেন্ডে মোট 520 মিটার চলে গেল। তাহলে 520 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য রয়েছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য রয়েছে। প্ল্যাটফর্ম কত, 250। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কি পাবো না, বিয়োগ করে দিলেই পেয়ে যাব। তাহলে 520 থেকে আমি 250 বিয়োগ করি, তাহলে হবে কত, 270। এটা হচ্ছে মালগাড়ির দৈর্ঘ্য। বলুন বোঝাতে পারলাম? বুঝতে পেরেছেন? সত্যি পেরেছেন তো? যদি সত্যিই পেরে থাকেন পরের অঙ্কটা একটু চেষ্টা করুন। 20, একটি ট্রেনের বেগ 78 কিমি পার আওয়ার। ট্রেনটি 455 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করে 27 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? একই রকম কুইক, যত কুইক করতে পারবেন। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে
৭৮,০০০ মিটার, আপনাকে চেয়েছে ২৭ সেকেন্ডে, তাহলে ২৭ সেকেন্ডে যাবে ৭৮,০০০ বাই ৩৬০০ ইন্টু ২৭, ০ ০। তাহলে এখানে ৯ ৩ ২৭, ৯ ৪ ৩৬, ৪ ১ ৪, ৪ কততে ৭৮, ৪ ১ ৪, ৩, ৪ ৯ ৩৬, ২ ৪ ৫, তাহলে ১৯৫ 3, ২০০ 3 ৬০০, ৫ 3 ১৫, তাহলে ৫৮৫। তাহলে টোটাল ডিস্টেন্স কাভার করছে ৫৮৫ মিটার টোটাল ডিস্টেন্স। মানে আমি বলতে যাচ্ছি যে ট্রেন প্লাস ওই যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ৫৮৫, তার মধ্যে অলরেডি প্ল্যাটফর্ম ৪৫৫, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ করলে তো পেয়ে যাবেন ০ ৩ ১৩০ মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। ওকে, ২১ দেখুন, ট্রেনটার বেগ দিয়ে রেখেছে ৭৮ কিমি/আওয়ার, টাইম লাগিয়েছে ২৭ সেকেন্ড। তার মানে একই রকম যে আমরা যদি লাগাই যে ৩৬০০ সেকেন্ডে যাচ্ছে ৭৮,০০০ মিটার, তাহলে টাইম লেগেছে ২৭, তাহলে ২৭ সেকেন্ডে ৭৮,০০০ বাই ৩৬০০ ইন্টু ২৭, ২ 0 2 0 0 0, ৯ 3 9 কত 4, তাহলে একই রকম আমরা করে দিতে পারি ৪ ১ ৪, এটা হচ্ছিল ১৯৫, তার মানে ৫৮৫, তার মানে টোটাল ডিস্টেন্স কাভার করছে ৫৮৫, ৫৮৫ টোটাল ডিস্টেন্স কাভার করছে। তাহলে ৫৮৫-র মধ্যে ট্রেনের দৈর্ঘ্য রয়েছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য রয়েছে, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম মিলিয়ে ৫৮৫। এই অঙ্কটা টুইস্ট করে দিয়ে রেখেছি ট্রেনের দৈর্ঘ্য ১৩৫, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাবো না। তাহলে আমরা এখানে কি করব, যেহেতু ওরা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে রেখেছে ১৩৫, তাহলে প্ল্যাটফর্ম পাবো না, ১৩৫ বিয়োগ করে দিন, সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। তাহলে কত হবে ৪৫০ মিটার, এটা হবে সঠিক উত্তর, হলো অপশান বি। ঠিক আছে, চলুন পরের অঙ্কতে যাচ্ছি। ২২, একটি ট্রেন ৯৬ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে ১২ সেকেন্ডে, ১৪১ মিটার অপর একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে ১৫ সেকেন্ডে। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে এই অঙ্কটা প্রায় পরীক্ষাতে দেয়, প্রায় দেয়। তাহলে অঙ্কটা, এবং অনেকে খুব জটিল বলে ছেড়ে দেয়, কিন্তু এই অঙ্কটা একটা এমন সহজ টেকনিক শেখাবো আমরা, চুটকি মেরে করে নিতে পারবেন। চলুন পরের অঙ্ক। ওরা বলেছে ১৪১ মিটার কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগাচ্ছে ১৫ সেকেন্ড। তাহলে দেখুন, ট্রেন প্লাস ১৪১ মিটার প্ল্যাটফর্ম সময় লাগাচ্ছে কত ১৫ সেকেন্ড। ওই একই ট্রেন যদি ৯৬ মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ৯৬ দৈর্ঘ্যের মিটার প্ল্যাটফর্মে অতিক্রম করছে, তখন তার টাইম লাগাচ্ছে কত ১২ সেকেন্ড। আপনাকে চেয়েছে ট্রেনটার বেগ আর ট্রেনটার দৈর্ঘ্য, এই দুটো চেয়েছে। পরীক্ষাতে যখন একটা চাই, আমি দুটোই শিখিয়ে দিচ্ছি কত সহজে অঙ্কগুলো করবেন। দেখুন, প্রথম কথা, আপনি যদি দুটোকে বিয়োগ করেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কেটে যাবে। এখানে ১৪১ মিটার থেকে ৯৬ মিটার যদি বিয়োগ করেন, তাহলে কত হবে ৪৫ মিটার হবে। তাহলে ৪৫ মিটার প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে সময় লাগছে, এখানেও বিয়োগ করুন ৩ সেকেন্ড। ইয়েস অর নো, বোঝাতে পারলাম? আমি জাস্ট বিয়োগ করলাম, ট্রেন কেটে গেল, এখানেটা কেটে গেল, এখানে কেটে গেল, তাহলে ৪৫ মিটার যেতে সময় লাগছে ৩ সেকেন্ড। অর্থাৎ আপনাকে এখানে আপনি পেয়ে গেলেন যে ট্রেনটা ৩ সেকেন্ডে ৪৫ মিটার যাচ্ছে, তাহলে ১ সেকেন্ডে ১৫ মিটার, তাহলে ৩৬০০ সেকেন্ডে ওরকম করে বেগ পাবো কি পাবো না? পাবো। আচ্ছা, বেগের অপশানগুলো কিমি/আওয়ারে রেখেছে, থাকুক, ক্ষতি নেই। তাহলে আপনি এক কাজ করুন, এখানে ৩ সেকেন্ডে ৪৫, তাহলে ১ সেকেন্ডে ৩ সেকেন্ডে ৪৫, ১ সেকেন্ডে ৪৫/৩ মানে কত ১৫। ৩ সেকেন্ডে ৪৫, তাহলে ১ সেকেন্ডে ১৫, মুখে মুখে করছেন, তাহলে ১ সেকেন্ডে ১৫ মিটার। কিন্তু আপনাকে যেহেতু বেগের অপশানগুলো কিমি/ঘন্টাতে রেখেছে, আমি কি করবো, এটাকে ১৫ ইন্টু ১৮/৫ করবো, তবেই কিমি/ঘন্টাতে পাবো। ৫ ৩ ১৫, তাহলে তার বেগ কত ৫৪ কিমি/আওয়ার, এইটা পেলাম। তার বেগ ৫৪ কিমি/আওয়ার, বোঝাতে পারলাম? ৫৪ কিমি/আওয়ার তার বেগ পেলাম। এবার আপনাকে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। ট্রেনের দৈর্ঘ্য বের করাটা খুব সহজ, শুধু এইখানটা কাজে লাগাতে হবে। ৪৫ মিটার যাচ্ছে ৩ সেকেন্ডে, ৪৫ মিটার যাচ্ছে ৩ সেকেন্ডে, তাহলে ১৫ মিটার যেতে সময় লাগবে ১ সেকেন্ডে, অর্থাৎ ১ সেকেন্ডে ১৫ মিটার, ১ সেকেন্ডে ১৫ মিটার। আপনি একটা কাজ করুন, আপনি ১২ সেকেন্ডে বের করে নিন, ১২ সেকেন্ডে, তাহলে ১২ সেকেন্ডে যাচ্ছে ১২ ইন্টু ১৫, হ্যাঁ কি না? ১২ সেকেন্ডে যাচ্ছে ১২ ইন্টু ১৫,
1 সেকেন্ডে 15, 12 সেকেন্ডে 12 × 15, এটা 12 × 15 করলে কত হবে? 150, 180। অর্থাৎ ট্রেনটা 12 সেকেন্ডে 180 মিটার যাচ্ছে। ভালো করে বুঝুন, 12 সেকেন্ডে 180 মিটার যাচ্ছে, 12 সেকেন্ডে 180। এখানে ট্রেনটা অ্যাকচুয়ালি 12 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস 96 মিটার প্ল্যাটফর্ম, তবে 12 সেকেন্ড লাগছে। তার মানে 12 সেকেন্ডে যে 180 মিটার যাচ্ছে ওর মানে ট্রেনের দৈর্ঘ্য রয়েছে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য রয়েছে। তার মানে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম মিলিয়ে 180, ওরা দিয়ে রেখেছে প্ল্যাটফর্ম 96। তাহলে আপনি কি ট্রেনটা পাবেন না, সঙ্গে সঙ্গে বিয়োগ করলে পেয়ে যাবেন। এটা কত? এটা হবে 80 আর 4 84। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 84 মিটার। অপশান কি নেই? অপশান 84, 84, 54, অপশান সি উত্তর। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য 84 মিটার, এইটা। বুঝতে পেরেছেন? না পারলে আরেকবার ভিডিওটা দেখবেন, আর যদি পুরোপুরি বুঝতে পেরে যান পরের অঙ্কটা আমার করানোর আগে আপনারা করুন। দেখুন 50 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম 15 সেকেন্ড, 20 মিটার অপরে একটি প্ল্যাটফর্ম 10 সেকেন্ড। তাহলে প্রথম কথা হচ্ছে 50 ট্রেন প্লাস 50 মিটার প্ল্যাটফর্ম, এটা সময় লেগেছে ওরা 15 সেকেন্ড। ট্রেন প্লাস 20 মিটার প্ল্যাটফর্ম, এইটা সময় লেগেছে ওদের কত? 10 সেকেন্ড। তাহলে আপনাকে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য, কত সহজে করব? বিয়োগ করে দিন, বিয়োগ করলে এটা কত হচ্ছে? 30 মিটার, এটা কত? 5 সেকেন্ড। তার মানে 5 সেকেন্ডে 30 মিটার। তাহলে আমাকে বলুন 10 সেকেন্ডে কত? মুখে মুখে করুন না, আপনাকে 10টা বের করতে হবে। 5 সেকেন্ডে 30, তাহলে একই রকম 10 সেকেন্ডে যাচ্ছে কত? ডবল, তাহলে 60 মিটার। 10 সেকেন্ডে 60 মিটার যাচ্ছে, 10 সেকেন্ডে 60। এই 60 মিটার এখানে 10 সেকেন্ডে মোট কত যাচ্ছে? ট্রেন প্লাস 20 মিটার প্ল্যাটফর্ম। তাহলে 60-এর মধ্যে 20 মিটার প্ল্যাটফর্ম প্লাস ট্রেন আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? বিয়োগ করুন, করলেই আপনি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবেন 40 মিটার। অপশান এ বোঝাতে পারলাম। চলুন পরের অঙ্কতে আসি। একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ড এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করলো। আগের অঙ্কটাতে দুটো প্ল্যাটফর্মকে অতিক্রম করেছিল, এই অঙ্কটাতে একটা প্ল্যাটফর্ম একটা ল্যাম্পপোস্ট। তার মানে ব্যাপারটা কি হবে? তার মানে তাহলে ট্রেন প্লাস 50 মিটার প্ল্যাটফর্ম লিখলাম, এইটা সময় লেগেছে ওদের 14 সেকেন্ড। যদি ওই ট্রেনটা একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, তাহলে ট্রেন ল্যাম্পপোস্টকে অতিক্রম করা মানে কি? ট্রেন শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। আমি প্রথম থেকেই তো বলছি ল্যাম্পপোস্টকে অতিক্রম করা মানে ট্রেন শুধু নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তার মানে আলটিমেট শুধু ট্রেনের দৈর্ঘ্য, সেটা মানে 0। ওটা টাইম লাগিয়েছে কত? 10 সেকেন্ড। ওকে, 10। তাহলে একই রকম যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে 50 মিটার যাচ্ছে কত? 4 সেকেন্ডে। আপনাকে বেগ চেয়েছে তো, তাহলে 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে 50/4। যেহেতু কিমি পার আওয়ারে রেখেছে, আমরা কত দিয়ে গুণ করবো? 18/5 হলো। কিমি পার আওয়ার কাটি করুন, 5 10-এ 5-এ, এটা 2-এ 2 9। তাহলে অ্যান্সার কত? 45 কিমি পার আওয়ার। প্রথম অঙ্কটা অনেক টাইম দিয়ে বুঝিয়ে দিয়েছি, পুরোপুরি বুঝবেন, এই অঙ্কটা একটু স্পিডি করে দিচ্ছি, কারণ কনসেপ্ট তো একই, তাই না? আচ্ছা, এটা উত্তর হলো 45। 25 দেখুন। একটি ট্রেন দুটি ব্রিজকে অতিক্রম করে 80 সেকেন্ডে ও 40 সেকেন্ডে। ব্রিজ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 600 মিটার, 20 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য কত? তার মানে ট্রেন প্রথম যে ব্রিজ তার দৈর্ঘ্য 600, সেইটা সময় লাগাচ্ছে 80 সেকেন্ড। দ্বিতীয় ট্রেন তার দৈর্ঘ্য কত? 200 মিটার। ওই একই ট্রেন দ্বিতীয় প্ল্যাটফর্ম, সেটা সময় লাগাচ্ছে 40 সেকেন্ড। তাহলে একই রকম গল্প যদি বিয়োগ করেন, ট্রেন কেটে যাচ্ছে 400 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 40 সেকেন্ডে। আপনাকে কি চাইছে? ট্রেনের দৈর্ঘ্য, তাই তো? আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে একটু খেয়াল করুন ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে 40 সেকেন্ডে 400 মিটার যাচ্ছে, এখানে দেখতে পেলাম 40 সেকেন্ডে ট্রেন প্লাস 200। অলরেডি আর আলাদা করে করতেই হবে না। 40 সেকেন্ডে 400 মিটার, এখানে 40 সেকেন্ডে ট্রেন প্লাস 200 প্ল্যাটফর্ম। তাহলে 200 যদি প্ল্যাটফর্ম হয়েই যায়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 400 থেকে 200 বিয়োগ করুন, তাহলে হবে কত? 200 মিটার। ক্লিয়ার? পরের অঙ্কতে আসি আমরা। 26। একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করে 15 সেকেন্ডে, 100 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে 25 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য। 26 হোমওয়ার্ক। ওকে, একই অঙ্ক, একই। না পারলে আমাকে বলবেন, পরের দিন করে দেবো। তাহলে আজকে 26 পর্যন্ত থাক। আপনারা 26-টা কমেন্ট করে জানাবেন, এবং এটাও কমেন্টে জানাবেন কীরকম ভিডিও চাইছেন, কোন টপিকের উপর ভিডিও চাইছেন, বা কী প্র্যাকটিস সেট, না কোন পরীক্ষার প্র্যাকটিস সেট। কমেন্টে ভিডিও জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।
প্রত্যেকেই স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা ট্রেনের সংক্রান্ত জটিল জটিল যে অঙ্ক, যতগুলো টাইপ হয় সব টাইপ ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করছি। এবং আমার মেন ফোকাস যে পরীক্ষাগুলো সামনে রয়েছে, পুলিশ এসএসসির যে পরীক্ষাগুলো রয়েছে, এছাড়া রেল, A to Z সমস্ত টাইপ কভার হয়ে যাবে। আমরা অলরেডি 2টো পার্ট করে নিয়েছি, আর আজকে আমরা করব থার্ড পার্ট। যেই টাইপে এইখানে প্রত্যেকটা অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন বলছি, বারবার যদি কোনো আপনি প্রিভিয়াস ইয়ার খুলেন, যে কোনো কোশ্চেন তুলবেন, দেখবেন আমার করানোর মধ্যে থেকেই আসছে এবং খুব সহজভাবে ওদেরকে করাচ্ছি, যেমন করাই। তাহলে একটু সময় নষ্ট না করে শুরু করছি পার্ট 3। আগের দিন করেছিলাম আমরা কত পর্যন্ত, 26 পর্যন্ত। আজকে করাচ্ছি 27। টোটাল অঙ্ক এখানে রয়েছে 47। দেখুন 27 খুব ভালো অঙ্ক। 69 কিমি/আওয়ার বেগে গতিশীল একটি ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করে 8 সেকেন্ডে এবং একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 32 সেকেন্ডে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? কনসেপ্ট একই, আগের দিন যে অঙ্কগুলো করিয়েছি। যদি আগের দিন অঙ্কগুলো না দেখে থাকেন তাহলে আগের অঙ্কগুলো দেখে এই ক্লাসটা দেখবেন, কারণ এই টাইপের যে আগের মানে একই টাইপ আগের দিনই করে দিয়েছি না আগের ক্লাসটাতে। তাহলে চলুন, তাহলে ট্রেনটার বেগ 69 কিমি/আওয়ার। প্রথম ক্ষেত্রে বলেছে ট্রেন আর একটা খুঁটি, মানে ডিস্টেন্স কত? 0। আরেকবার ক্ষেত্রে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, এইটা অতিক্রম করতে সময় লেগেছে 32 সেকেন্ড, এইটা সময় লেগেছে 8 সেকেন্ড। তাহলে আমি যদি দেখি, তাহলে টোটাল প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগলো কত? 24 সেকেন্ড। বোঝাতে পারলাম না? আগের দিনের ক্লাসগুলো দেখবেন, আগের দিন আজকে করাচ্ছি 27 থেকে। আগের দিন এগুলো ডিটেলসে বলে দিয়েছি কিভাবে করতে হয়, কিভাবে হলো। দেখুন, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম সময় লেগেছে 32 সেকেন্ড। ট্রেন কোনো খুঁটিকে অতিক্রম করলো। খুঁটি মানে কি? আমরা তার দৈর্ঘ্য 0 ধরি। কেন 0 ধরি? কারণ যখন কোনো একটা ট্রেন কোনো একটা খুঁটি বা কোনো একটা ল্যাম্পপোস্ট বা কাউকে অতিক্রম করে, তার আলটিমেট ডিস্টেন্স শুধু তার নিজের দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্য মানে খুঁটির দৈর্ঘ্য কত? 0। তাহলে প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগালো কত? 24 সেকেন্ড। এইবার একটা কথা ভাবুন, ট্রেনটার বেগ দেওয়া আছে 69 কিমি/আওয়ার, আপনাকে চেয়েছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। এখানে তাহলে দেখবো ট্রেনটা 24 সেকেন্ডে কতটা দূরত্ব গেল। ট্রেনটার বেগ তো 69 কিমি/আওয়ার, তাহলে ট্রেনটা 24 সেকেন্ডে কত দূরত্ব গেলবো একটু বের করে নিই। ভাবুন 1 ঘন্টায় 69 কিমি, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে কত? 69,000 মিটার হলো। এবার টোটাল 24 সেকেন্ড সময় লেগেছে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে। তাহলে 24 সেকেন্ডে কত যাচ্ছে একটু দেখে নিই। তাহলে 69/3600 ইন্টু 24 সরল করলে 1 2 1 2, 12 দুগুণে 12, 3 এটা হচ্ছে 2 3 0, এটা সরল করলে হচ্ছে 23 দুগুণে 46, 460 মিটার। এই যে 460 মিটার শুধুমাত্র কিন্তু প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগিয়েছে, এখানে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যটা নেই। কেন? আমি এই যে ট্রেন তো বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করলে তো কেটে যাচ্ছে। তার জন্য প্ল্যাটফর্মকে শুধুমাত্র অতিক্রম করতে সময় লাগছে কত? 24 সেকেন্ড। তার মানে শুধুমাত্র তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 460 মিটার। বোঝা গেছে? তাহলে 24 সেকেন্ডে কত বের করলেই তো হয়ে যাচ্ছে। অথবা এটাকে আপনারা এস সমান ভি লাগে করতে পারেন। আমার তো মানে এটাই সব থেকে সহজ, এটাই করিয়ে দিলাম। হলো, পরের টাইপটাতে যাচ্ছি। 28। দেখুন, একটি ট্রেনের বেগ 84 কিমি/আওয়ার, একটি খুঁটিকে অতিক্রম করে 9 সেকেন্ড এবং একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে 30 সেকেন্ডে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? সেম কনসেপ্ট। পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে যখন একটা ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, সেইটার সময় লাগাচ্ছে কত? 30 সেকেন্ড, এবং যদি মাত্র ট্রেন প্লাস 0 সেটার সময় লাগাচ্ছে 9 সেকেন্ড। তাহলে যদি বিয়োগ করি তাহলে শুধুমাত্র প্ল্যাটফর্মকে সময় লাগাচ্ছে 21 সেকেন্ড। এবার ট্রেনটার বেগ দেওয়া আছে 84 কিমি/আওয়ার, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 84,000 মিটার। তাহলে 21 সেকেন্ডে কতটা গেছে বের করলেই বেরিয়ে যাবে। 84,000/3600 ইন্টু 21, তাহলে 0 0 3 দিয়ে দিন, 3 12-তে, 3 7-এ, 12 1-এ 12, 12 7-এ 70, তাহলে 7 7 49, 490 মিটার। তাহলে কতটা যাচ্ছে? 490 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 490 মিটার। বোঝাতে পারলাম? তাহলে সেম কনসেপ্ট আগের যে অঙ্কটা করলাম পুরোপুরি একই। তাহলে আমি প্রথম বের করে নেব এতটা সেকেন্ড, এই সেকেন্ডে কতটা ডিস্টেন্স গেছে বের করলে হয়ে যাচ্ছে। চলুন পরের অঙ্কতে যাচ্ছি। টাইপ 4-এর 29।
125 মিটার দৈর্ঘ্যের ট্রেন একজন ব্যক্তি অতিক্রম করলো 10 সেকেন্ডে। ব্যক্তিটি ট্রেনের গতির দিকে 5 কিমি পার বেগে গতিশীল, ট্রেনটির গতিবেগ কত? মূল কনসেপ্ট আপনাদেরকে বলে দিচ্ছি। যদি দুটো ব্যক্তি, অনেকবার বলেছি, দুটো ব্যক্তি বা দুটো ট্রেন যা কিছু যদি একই ডাইরেকশানে যায় তাহলে আপেক্ষিক বেগ কী হয়? বিয়োগ হয়। অনেকবার বলেছি। এবং যদি একটি ট্রেন এদিক থেকে আসছে আর একটা ট্রেন এদিক থেকে আসছে তাহলে আপেক্ষিক বেগ কী হয়? যোগ হয়। এখানে এর বেগ এক্স, এখানে এর বেগ ওয়াই, তাহলে আপেক্ষিক বেগ কত? এখানে এক্স মাইনাস ওয়াই। কিন্তু এখানে এক্স আর ওয়াই হলে আপেক্ষিক বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই। অনেকবার বলেছি, আবারও বলছি, যাতে মাথায় পুরোপুরি ক্যাচ করে যায়। তাহলে ভাবুন, এই যে অঙ্কটাতে খুব ভালো অঙ্ক, এগুলো প্রায় পরীক্ষাতে পড়ে। বলেছে 125 মিটার দৈর্ঘ্যের ট্রেন ব্যক্তি অতিক্রম করলো 10 সেকেন্ডে। ব্যক্তিটি ট্রেনের গতির দিকেই যাচ্ছে, তার বেগ 5 কিমি পার আওয়ার, তাহলে ট্রেনের গতিবেগ কত? মানে গল্পটা কি দিয়েছে? একটা ট্রেন এরকম যাচ্ছে আর ওদিক থেকে একটা ব্যক্তি যাচ্ছে, তাহলে ব্যক্তিটিকে ট্রেন অতিক্রম করে নিল। সেই অতিক্রম করতে সময় লেগেছে 10 সেকেন্ড। কীরকম অঙ্কটা ভাবুন না, আপনি ট্রেন যেদিকে যাচ্ছেন, রেল লাইনের পাশ দিয়ে আপনি হাঁটছেন, ট্রেনটা আপনার পিছন দিক থেকে এলো, সাঁ করে বেরিয়ে গেল। ওই যে আপনাকে ক্রস করতে সময় লাগালো সেইটা 10 সেকেন্ড ধরুন, সেইটা 10 সেকেন্ড। এবার ওরা শুধু দিয়ে রেখেছে যে ট্রেনটার দৈর্ঘ্য 125 মিটার, এইটা দিয়ে রেখেছে। আরও একটা জিনিস দিয়ে রেখেছে যে ব্যক্তিটির বেগ 5 কিমি পার ঘন্টা, এর বেগ হচ্ছে 5 কিমি পার আওয়ার। আপনাকে চাইছে ট্রেনের বেগ। কি কঠিন অঙ্ক না? ট্রেনটাও যেদিকে যাচ্ছে ব্যক্তিও সেদিকে যাচ্ছে, মানে ব্যক্তি এদিকে যাচ্ছে, ওদিক থেকে গিয়ে ট্রেনটা ক্রস করলো, সেম ডাইরেকশন। ব্যক্তির বেগ দেওয়া আছে, ওই অতিক্রম করতে সময় লেগেছে 10 সেকেন্ড, ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে, আপনাকে চেয়েছে ট্রেনটার বেগ কত। খুব কঠিন। আচ্ছা, আমার এটা করুন, তারপর অঙ্কটা করার পর বলবেন কঠিন না সহজ। আচ্ছা আমাকে বলুন, সিম্পল বলুন, ট্রেনটা কোনো ব্যক্তিকে অতিক্রম করলো, তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করলো? বলুন, ট্রেনটা শুধুমাত্র তার ব্যক্তিকে অতিক্রম করলো, টোটাল কত দূরত্ব গেল? শুধু তার নিজের দূরত্ব, তাই তো? শুধু তার নিজের দূরত্ব। তার মানে এখানে টোটাল ডিস্টেন্স কভার করছে 125 মিটার। টাইম লেগেছে কত? 10 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে, তাহলে একটু যদি দেখুন, 10 সেকেন্ডে 125 মিটার ডিস্টেন্স গেছে, হ্যাঁ কিনা বলুন? 10 সেকেন্ডে 125 মিটার গেছে, কারণ শুধুমাত্র ট্রেন নিজের দৈর্ঘ্য, শুধুমাত্র ট্রেন নিজের দৈর্ঘ্য, সেটা 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে 125 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত বেগ পাবো না? তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে 125 মিটার, 1 সেকেন্ডে কত? 125/10, যাই হবে জানি না, এটা হবে। কিন্তু এখানে যেহেতু এর বেগ 5 কিমি পার আওয়ার দেওয়া আছে ব্যক্তির, আর ট্রেনের বেগটা দেওয়া আছে ওই কিমি পার আওয়ারে, তাহলে এইটাকে আমাকে কিমি পার আওয়ারে নিয়ে যেতে হবে, তাই তো? অপশানগুলো সব কিমি পার আওয়ারে আছে, তাহলে আমি এখানে কিমি পার আওয়ারে যেতে হলে কত দ্বিগুণ করব বলুন? কিমি পার আওয়ার, 18/5, তাহলে 5, এটা হচ্ছে 25, আবার 5 দুগুণে 5, 5 2 9, তাহলে পাচ্ছি 9 5 45 কিমি। তার মানে এটুকু বুঝতে পারলাম, টোটাল দুজনের যে টোটাল যে স্পিড সেটা 45 কিমি। ওকে, এটা কার বেগ? শুধু ট্রেনের বেগ না, শুধু ব্যক্তির বেগ না, ওদের একত্রিত বেগ। একত্রিত বেগ মানে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ। ভাবুন, আপনারা ভাবুন, এ আর এ সেম ডাইরেকশানে হলে আপেক্ষিক বেগটা মাইনাস হয়। তাহলে এইটা, এর যা বেগ, আপনাকে এইটা চাইছে ট্রেনের বেগ, তাহলে ট্রেনের বেগ বিয়োগ এইটা, আপেক্ষিক বেগ বিয়োগ হচ্ছে একই ডাইরেকশান, তাহলে ট্রেনের বেগ থেকে এইটা, এই বিয়োগফলটা হচ্ছে 45। তাহলে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে 45 হয় বলুন? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে 45 হয়? কত বিয়োগ করলে? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে 45 হয়? অবভিয়াসলি 50। কেন বিয়োগ করলে? কারণ সেম ডাইরেকশন। তার মানে এখানে ট্রেনটার বেগ 50 কিমি পার আওয়ার। খুব ধীরে ধীরে আপনাদেরকে বললাম যাতে জিনিসটা মাথাতে ক্যাপচার হয়। এটা সিম্পল হলো। আর যদি বলেন যে আপনার আর একটু কষতে পারেন, ট্রেনের বেগ তো বেশি, আপনি ট্রেনের বেগ এক্স কিমি পার আওয়ার ধরে নিলেন। হ্যাঁ, যেহেতু আপেক্ষিক বেগটা একই দিকে, তাহলে আপেক্ষিক বেগ কত? x-5। হ্যাঁ, তাহলে আপেক্ষিক বেগ এখানে পেলাম x-5, এর x এর 5, x-5, টোটালটা 45, তাহলে সেটা হচ্ছে 45। তাহলে x সমান 5 + 45 মানে কত? 50। আপনি এভাবে করতে পারেন। ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার তো? চলুন পরের অঙ্কটাতে আসছি।
30 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে আগত, বিপরীত দিক থেকে, আগের অঙ্ক হলে কি ছিল যে আপনি এদিকে যাচ্ছেন, ট্রেনটাও পিছন দিক থেকে রেল লাইনের সাইড দিয়ে সাঁ করে বেরিয়ে যাচ্ছে, আর এইটা আপনি এদিকে যাচ্ছেন, ট্রেনটা এদিক থেকে আসছে, মানে আপনার চুলটা এরকম উপর দিকে উঠতে থাকবে, সেই যে ব্যাপারটা, সেইটা হচ্ছে কি অপোজিট ডাইরেকশন। ওকে, তো এক্ষেত্রে ট্রেনটার দৈর্ঘ্য কত? 150 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য 150 মিটার, এদিকে যাচ্ছে, ব্যক্তিটা হাঁটছে এদিক থেকে, ব্যক্তির বেগ একই রকম, কত? 6 কিমি/আওয়ার। এর ব্যক্তির বেগ 6 কিমি/আওয়ার। ওকে, আচ্ছা, এবার অতিক্রম করতে সময় লেগেছে 6 সেকেন্ড। তাহলে কি বের করতে পারবো না ট্রেনটার বেগ? অবভিয়াসলি পারবো, আগের মতোই তো। 6 সেকেন্ড সময় লেগেছে, কত ডিস্টেন্স? 150। যেহেতু ব্যক্তিকে অতিক্রম করেছে তাই ট্রেন শুধু নিজের দৈর্ঘ্য যাবে, তার মানে 6 সেকেন্ডে যাচ্ছে 150, 1 সেকেন্ডে 150/6। কাটাটি করবো? করবো না। কেন? একবার ডাইরেক্ট একবারে 18/5 করবো। আপনারা করতে পারেন, একবারই করি না, এত দুবার এখানে একবার কাটাটি করবো, আবার এখানে কাটাটি করবো, কী দরকার, একবারই করবো। এটা হচ্ছে কিমি/আওয়ার। কেন? 18/5 দিয়ে গুণ করলাম, কিমি/আওয়ারে গেলাম বলে। এটা তো হচ্ছে, এটা কী ছিল? মিটার ছিল, এটা সেকেন্ড ছিল, আমি কিমি/আওয়ারে গেলাম, তাই 18/5 দিয়ে গুণ করলাম। দেখুন গুণটা এবার কত সহজ হয়েছে, 5 6 একে 6, 6 3 18, 5 একে 5, 5 3 15। তাহলে এখানে কত হলো? 30 3 90। টোটাল স্পিড 90, আপেক্ষিক বেগ 90। গল্পটা বুঝুন এবার। এদিকে, এদিকে, কী হবে? যোগ না বিয়োগ? অবভিয়াসলি যোগ। যোগ তো? হ্যাঁ, অবশ্যই যোগ। তাহলে কোন সংখ্যার সাথে এর বেগ তো 6, 6 যোগ করলে 90 হবে। কোন সংখ্যার সাথে 6 যোগ করলে 90 হবে? বলুন বলুন, কোন সংখ্যার সাথে 6 যোগ করলে 90? অবভিয়াসলি 84। টাফ লাগছে? আচ্ছা ছাড়ুন, তাহলে এর বেগ এক্স ধরুন, এর বেগ তো 6 দেওয়া আছে, আপেক্ষিক বেগ কত? x+6। আপেক্ষিক বেগ কত? অবভিয়াসলি x+6। তাহলে x+6 সমান 90, তাহলে x সমান 90 - 6 সমান 84। খতম, বাস, ক্লিয়ার। পরের অঙ্কতে যাচ্ছি। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, দেখা যাক কীভাবে অঙ্কটা করতে পারি। একই কনসেপ্ট, 100, তার এই ট্রেনটার দৈর্ঘ্য কত? 100 মিটার। এটা হোমওয়ার্ক থাকছে, আমার বিশ্বাস পুরো সেম অঙ্ক। এটা আপনারা করে কমেন্টে জানাবেন। 31 হোমওয়ার্ক করে কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, চলুন পরের অঙ্কতে যাচ্ছি। 32, একটি 45 কিমি/ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটি দৈর্ঘ্য কত? বিশ্বাস করুন, একটা কথা আপনারা মনে প্রাণে বিশ্বাস করুন, যে যতগুলো টাইপ পড়াচ্ছি এর বাইরে এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক হবে না, আর হয়ও না। যত রকম টাইপ সব একই রকম করাচ্ছি। ইভেন সবথেকে বড় কথা, আমার ক্লাসগুলো দেখে বুঝতে পারছেন যে একই টাইপের অঙ্ক পরপর। বাংলা মাধ্যমে কোনো বইয়ে প্রিভিয়াস ইয়ার বেসড একই টাইপ পরপর কিন্তু পাবেন না, কোনো বই পাবেন না, কোনো বইয়ে পাবেন না। ইংরেজি ভার্সন হয়তো রয়েছে একটা দুটো, কিন্তু বাংলা মাধ্যমে কোনো বইয়ে পাবেন না। দেখুন তাহলে ট্রেনটার বেগ কত? 45 কিমি/আওয়ার। তাহলে ট্রেনটা যাচ্ছে এদিক থেকে, তার বেগ 45 কিমি/আওয়ার। ওকে, আচ্ছা, বিপরীত দিক থেকে 5 কিমি বেগে আসছে, তার বিপরীত দিক থেকে আসছে, তাহলে 5 কিমি/আওয়ার। আমাকে একটা কথা বলুন তো, আপেক্ষিক বেগ যোগ হবে না বিয়োগ হবে? বলুন বলুন, সব আপনারা জানেন, অবভিয়াসলি জানেন। যোগ না বিয়োগ? বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে অবভিয়াসলি যোগ হবে। কতবার বলেছি, বিপরীত দিক থেকে গেলে কী হবে? যোগ হবে। তাহলে 45, এটা হচ্ছে 5, তাহলে কত? 50। ওকে, আচ্ছা, এবার বলছে এই ট্রেনটাকে অতিক্রম করতে সময় লেগেছে কত? 18 সেকেন্ড। 18 সেকেন্ড। আপনারা দেখেছেন নিশ্চয়ই, যদি লোকাল ট্রেনে চাপেন, যে কোনো একটা লোকাল ট্রেন এদিক থেকে যাচ্ছে, ওদিক থেকে কি হয়, একটা এক্সপ্রেস সাঁ করে বেরিয়ে যাচ্ছে, হতে পারে, হতে পারে। একই রকম এখানে আপনি যাচ্ছেন, বিপরীত দিক থেকে ট্রেন আসছে, তাহলে আপনার চুলটা উপর দিকে উঠবে, সেই যে গল্পটা। তার মানে এখানে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এর বেগ 45, এর বেগ 5, তাহলে কত? 50 কিমি/আওয়ার। এই অতিক্রম করতে সময় লাগিয়েছে 18 সেকেন্ড। আপনাকে আগের অঙ্কটাতে কী ছিল? ট্রেনের বেগ চেয়েছিল। এই অঙ্কটাতে কী চেয়েছে? ট্রেনের দৈর্ঘ্য কত। তার মানে আগের অঙ্কটাতে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল, ট্রেনের বেগ চেয়েছিল। এই অঙ্কটাতে ট্রেনের বেগ দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য চাই। আর কি, সিম্পল জিনিস, কোনো কিছু কঠিন নেই। দেখুন তাহলে আপেক্ষিক বেগ 50, অর্থাৎ
1 ঘন্টায় 50 কিমি যাচ্ছে, নো ডাউট। অতিক্রম করতে সময় লেগেছে কত? 18 সেকেন্ড। তাহলে আমরা করতে পারি না 3600 সেকেন্ডে যায় কত? 50 আপেক্ষিক বেগ, তাই তো? তাহলে 3600 সেকেন্ডে যায় 50,000 মিটার। বলুন এই জায়গাটা ডাউট আছে? আপেক্ষিক বেগ 50 কিমি পার আওয়ার, একত্রে 3600 সেকেন্ডে যাচ্ছে 50,000 মিটার। তাহলে আপনাকে বের করে দিন 18 সেকেন্ডে কত, বের করলেই খতম। 18 সেকেন্ডে 50,000 বাই 3600 ইন্টু 18, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, 18 একে 18, 18 দুগুণে 36, 2, এটা হচ্ছে 250। তাহলে পেয়ে গেলাম কত? টোটাল ডিস্টেন্স কাভার করছে 250। যেহেতু একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করছে, তার মানে টোটাল ডিস্টেন্সই হচ্ছে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য। তাই ট্রেনের দৈর্ঘ্য কত? 250 মিটার। এটা যদি কোনো একটা ট্রেন হতো তখন তার গল্প আলাদা ছিল, সে অঙ্ক টাইপটাও পরে আসছি। এখানে যেহেতু ট্রেন একটা ব্যক্তিকে শুধু অতিক্রম করেছে, তাহলে তার দৈর্ঘ্য শুধুমাত্র 250 মিটার, এবং ওটাই হচ্ছে অ্যান্সার। ওটাই আপনাকে চেয়েছে। ট্রেনটি দৈর্ঘ্য কত? 250 মিটার। সিজিএল এর কোশ্চেন 2006 সালে পড়েছে। বলুন ঠিক আছে? না বুঝতে পারলে আরেকবার দেখবেন, তাও না বুঝতে পারলে কমেন্টে জানাবেন। হলো? আর টেলিগ্রাম গ্রুপের তো লিঙ্ক রয়েছে, আপনারা সকলে যুক্ত হয়ে গেছেন, অনেকে যারা হননি এখনও হয়ে যাবেন, কারণ অঙ্ক A to Z সিলেবাস আমি কভার করব। সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, আপনারা জানেন। যে কোনো পরীক্ষা প্রিপারেশন নেবেন, যে কোনো পরীক্ষা রাজ্য এবং কেন্দ্রে, আমার এই চ্যাপ্টারে প্লেলিস্ট বানানো আছে, গুলো করবেন এবং পরীক্ষা গিয়ে টাইপ দেখবেন আমার করানোর বাইরে এসছে না ভিতরে এসছে। 33, 40 কিমি পার ঘন্টা ও 22 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন। আগের অঙ্কটাতে কি ছিল? একটা ট্রেন এদিকে, এক ব্যক্তি এদিকে। এই অঙ্কটাতে এদিকে একটা ট্রেন, এদিকে একটা ট্রেন। ওই যে বলেছিলাম দুটো ট্রেন ওই কুইক সাঁ করে বেরিয়ে চলে যায়। আপনার একটা ধরুন লোকাল ট্রেনে চাপলেন, ওই দিক থেকে একটা এক্সপ্রেস চলে এলো, হয়তো সাঁ করে যেন বেরিয়ে চলে যায়। ঠিক সেই গল্পটা এইটা। তাহলে দুটো ট্রেনের বেগ এ দেওয়া আছে 40, এর দেওয়া আছে 22, এবং একই দিকে গতিশীল। আচ্ছা সরি, একই দিকে গতিশীল। ওকে, এবার পরস্পরকে 1 মিনিট অতিক্রম করলো। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? ভালো করে খেয়াল করুন। একই দিকে মানে সেম ডাইরেকশন, ওরা বলে দিয়েছে একই দিকে মানে সেম ডাইরেকশন। সেম ডাইরেকশন হলে আপেক্ষিক বেগটা কী হবে? তাহলে রিলেটিভ স্পিডটা কী হবে বলুন? 40, 22, মাইনাস না প্লাস? একই দিকে বলেছে, মাইনাস সমান 18 কিমি পার আওয়ার। দূরত্বটা মিটারে আছে না? আপনি দুটো কাজ করতে পারেন, এখানে ডাইরেক্ট এটাকে মিটার পার সেকেন্ডে করতে পারেন, অথবা ওই কিলোমে করতে পারেন, যা কিছু করতে পারেন। আপনি যদি বলেন এটাকে আমি ডাইরেক্ট মিটার পার সেকেন্ডে করব, করে দেবেন 5/18 দিয়ে, মানে কত? 5 মিটার পার সেকেন্ড, তাই তো? বুঝতে পারলাম না? অঙ্কটাতে 18 কিমি পার আওয়ার তো পেলাম বেগ, যদি এটা মিটার পার সেকেন্ডে করি তাহলে 5/18 গুণ করে দিলাম, অথবা আপনি এটাকে সেই 3600 সেকেন্ডে 18,000 মিটার করেও করতে পারেন, সেই 5 উত্তর আসবে, 5 মিটার পার সেকেন্ড। অতিক্রম করতে টাইম লাগিয়েছে কত? 1 মিনিট। এটা 5 মিটার পার সেকেন্ড, ভালো করে বুঝুন। তাহলে 1 সেকেন্ডে 5 মিটার, তাহলে 60 সেকেন্ডে কত? 60 5 300। কেন 60 সেকেন্ড? না, 1 মিনিট অতিক্রম লেগেছে। এই যে এদিক থেকেও ট্রেনটা যাচ্ছে, এদিক থেকেও ট্রেনটা যাচ্ছে, একটা ট্রেনের বেগ বেশি, একটা ট্রেনের বেগ কম, তার জন্য যে অতিক্রম করতে টাইমটা লাগিয়েছে কত? 1 মিনিট। অতিক্রম করতে টাইম লাগিয়েছে 1 মিনিট। তাহলে 1 মিনিটে কতটা দূরত্ব গেল একটু বের করে নিই। তাহলে 1 সেকেন্ডে 5 মিটার, 1 সেকেন্ডে 5 মিটার। আপনাকে বলছে 1 মিনিটে, 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে যাবে, তাহলে 60 × 5 সমান কত? 300 মিটার। 300 মিটার। ক্লিয়ার? এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করুন, এই অঙ্কটাতে নতুন পাবো, এখানে দুটো ট্রেনই যাচ্ছে। তাহলে এই যে 300 মিটারের মধ্যে দুটো ট্রেনেরই ডিস্টেন্স লুকিয়ে আছে। কেন? কারণ দুটোই ট্রেন। আগের অঙ্কগুলো একটা ট্রেন ছিল, একটা ব্যক্তি ছিল, এখানে একটা ট্রেন, আরেকটা কি? আরেকটাও ট্রেন। দৈর্ঘ্য থাকবে। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে 125 মিটার, তাহলে 300-র মধ্যে দুটো ট্রেন মিলিয়ে টোটাল ডিস্টেন্স কভার করছে 300। একটা ট্রেন 125, তাহলে অপর ট্রেন কত বলুন? অপর ট্রেন, তাহলে অবভিয়াসলি 300 - 125 মানে কত? 175। খতম। 175 খতম, অঙ্ক খতম, কমপ্লিট। কঠিন লাগছে? জানাবেন কমেন্টে।
পরের অঙ্কটাতে যাই, 34। একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে গতিশীল, এক ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা বেগে এক ট্রেনের একই অভিমুখে গতিশীল। এখানে বলেছে ভদ্রলোক, ট্রেন থাকলে টোটাল ডিস্টেন্স, দুটো ট্রেনের যোগফল। ভদ্রলোক বা ব্যক্তি মানে কি, শুধুমাত্র নিজের দৈর্ঘ্য। আচ্ছা, এখানে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভদ্রলোকের বেগ 25 কিমি পার বেগে কী করে হতে পারে? তার মানে সে কী করছে, বাইক চালাচ্ছে বা এরকম কিছু করছে। এবার ট্রেনটির একই অভিমুখে গতিশীল, তাহলে যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, একই এর 40 এর 25, এর কত বেগ? 40 এর 25। তাহলে আপেক্ষিক বেগ কত? অবভিয়াসলি 40 মাইনাস 25 নয়, হ্যাঁ কত? সেটা হয়ে যাবে 15 কিমি পার আওয়ার। 15 কিমি পার আওয়ার হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে ট্রেনটার বেগ 15 কিমি পার আওয়ার, মানে 3600 সেকেন্ডে যাচ্ছে 15,000 মিটার। নো ডাউট? ডাউট আছে? নেই। এবার একটা দেখুন, অতিক্রম করতে টাইম লেগেছে 48 সেকেন্ড। তাহলে 48 সেকেন্ডে কত যাচ্ছে বলুন তো? 15,000 বাই 3600 ইন্টু 48, দুটো শূন্য দুটো শূন্য, 12 3 12 4, 3 1 3, 3 5 50। তাহলে টোটাল ডিস্টেন্স কাভার করলো 200 মিটার। বলুন তো কিছু যোগ বিয়োগ হবে এখানে? হবে না। কেন? এই 200 মিটার অনলি ট্রেনের দৈর্ঘ্য, কারণ শুধুমাত্র একটা ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে ব্যক্তির দৈর্ঘ্য কত? 0। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য 200, খতম। পরের অঙ্কটাতে আসি, 35। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন, খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিমি পার ঘন্টা ও 85 কিমি পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ধরুন এটা একটা রেল লাইন, এটা একটা রেল লাইন। তাহলে একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে আসছে, বলিস না পরস্পরের দিকে, তাই তো বলেছে। দেখুন পাশাপাশি দুটো পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ড অতিক্রম করলো, মানে এ এদিকে আসছে, ও এদিকে আসছে, টাইম লেগেছে 18 সেকেন্ড। এবার ওরা একটা গল্প দিয়ে রেখেছে, একটার বেগ 75 আর একটার বেগ 85। আপেক্ষিক বেগ কত হবে? রিলেটিভ স্পিড বলুন, খ্যাপাখ্যাপ বলুন। 75 বিয়োগ না যোগ? অবশ্যই যোগ। তাহলে 8 7 15, 160 কিমি পার আওয়ার। এবার এই টাইমটা অতিক্রম করতে লাগিয়েছে 18 সেকেন্ড। আপনি ওই নিয়ম করতে পারেন বা সিম্পল এখানে 5/18 করতে পারেন, আপনার যেটা ইচ্ছা হয় ওই নিয়ম করবেন, করে দিন। তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে কত? 160,000 মিটার। টাইম লেগেছে 18 সেকেন্ড, তাহলে 18 সেকেন্ডে কত যাবে? 160,000 বাই 3600 ইন্টু 18, 1 2 1 2, 18 1 18 দুগানে 2, এটা হচ্ছে কত? 8 0। তাহলে টোটাল হচ্ছে 800 মিটার কাভার করলো। দুটি ট্রেন মিলিয়ে 800 মিটার কাভার করলো। দুটি ট্রেনের দৈর্ঘ্য সমান, তাহলে দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন 800 মিটার গেছে। তাহলে প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য কত? বলুন কত? দুটি ট্রেন মিলিয়ে টোটাল 800 মিটার গেছে। টোটাল দৈর্ঘ্য কত? তাহলে 800/2, তাহলে প্রত্যেকটা ট্রেন দৈর্ঘ্য কত? 400 মিটার। সমান দৈর্ঘ্যের ট্রেন, তো সমান দৈর্ঘ্যের ট্রেন, তাই প্রত্যেকটা 400 করে, ওটাই উত্তর। পরের অঙ্ক 36। দুটি ট্রেনের বেগ যথাক্রমে 80 কিমি পার আওয়ার, 70 কিমি পার আওয়ার। তারা বিপরীত দিকে গতিশীল, তারা পরস্পরকে 30 সেকেন্ড অতিক্রম করলো। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? একই কনসেপ্ট। ভাবুন, এইটা 80 কিমি পার আওয়ার, এইটা 70 কিমি পার আওয়ার, অপোজিট ডাইরেকশন, একই অঙ্ক। আর বিশেষ বলছে না। আপেক্ষিক বেগ কত? 80 + 70 মানে কত? 150 হলো। আপেক্ষিক বেগ 150 কিমি পার আওয়ার হলো। এবার আপনি কি করতে পারেন? ওই নিয়ম করতে পারেন, করে দিন না। 3600 সেকেন্ডে যাচ্ছে কত? 150,000, আর অতিক্রম করতে সময় লেগেছে মাত্র 30 সেকেন্ড। তাহলে 30-এ কত? তাহলে 150,000 বাই 3600 ইন্টু 30, এটা 0। তাহলে টোটাল হচ্ছে 1250 টোটাল ডিস্টেন্স কাভার করছে দুটো ট্রেন মিলিয়ে। একটা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে রেখেছে ওরা কত? 300 মিটার। ওকে, একটা ট্রেন 300 মিটার। তাহলে অপর ট্রেন কত? পারবেন না? টোটাল দুটো ট্রেন মিলিয়ে 1250, তাহলে 300 বিয়োগ করুন, কত? 950 হলো।
পুরোপুরি ক্লিয়ার? তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত? 950 মিটার। এখানে খতম। চলুন পরের অঙ্ক আমরা চলে যাবো এবার 37। দেখুন 200 মিটার এবং 150 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যাদের বেগ 40 কিমি পার ঘন্টা এবং 15 কিমি পার ঘন্টা, এরা একই অভিমুখে গতিশীল। আচ্ছা, ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? এই অঙ্কগুলো দেখুন পুরো টুইস্ট দিয়ে দিয়েছে। আগের অঙ্কগুলো কী ছিল? বেগ চাইছিল, দৈর্ঘ্য চাইছিল। এইবার এইটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, টাইম কত লাগবে? কনসেপ্টটা বুঝতে পারছেন? টাইম কত লাগবে? তাহলে দেখুন দুটো ট্রেনের বেগ 40 আর 45 একই অভিমুখে। যেহেতু একই অভিমুখে তাহলে এও এদিকে একটার বেগ 40, একটার বেগ 45, তাহলে আপেক্ষিক বেগ কত? 45 মাইনাস 40, তাহলে কত? 5 কিমি পার আওয়ার। নো ডাউট আপেক্ষিক বেগ 5 কিমি পার আওয়ার। এইবার একটা জিনিস খেয়াল করুন, আগের অঙ্কগুলো সব টাইম দেওয়া ছিল, এই অঙ্কটাতে কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে, আর ওদের দৈর্ঘ্যগুলো কি দেওয়া আছে? থাকা তো উচিত। হ্যাঁ, আচ্ছা 200 মিটার 150 মিটার, তাহলে এর দৈর্ঘ্য 200, এর দৈর্ঘ্য 150, তাহলে টোটাল ডিস্টেন্স কত কভার করতে হবে? 200 প্লাস 150, তার টোটাল 350 মিটার কভার করতে হবে। তাহলে 350 মিটার কভার করতে কত সময় লাগবে? বের করলেই উত্তর। বের করলেই উত্তর। টোটাল দুটো ট্রেন মিলিয়ে টোটাল ডিস্টেন্স 350 মিটার, তাদের বেগ কত? একক তীর্থ বেগ 5 কিমি পার আওয়ার। তাহলে কত সময় লাগবে? যেহেতু সেকেন্ডে আছে তাহলে এইটাকে আপনি মিটার পার সেকেন্ড সেইভাবে করবেন। তাহলে করবেন 5000 মিটার যায় 3600 সেকেন্ডে। কেন? 5 কিমি মানে তো 5000 মিটার, আর আওয়ারটাকে আমি সেকেন্ডে রাখলাম, কারণ আমি যেটা চাইবে সেটাকে ডান দিকে রাখতে হবে, তাই ডান দিকে রাখলাম। তাহলে 350 মিটার যাবে কত? 3600 বাই 5000 ইন্টু 350। তাহলে কাটাকাটি 0 0, তারপর 1 2 1 2, 5 1 5, 5 7 35। তাহলে এটা হচ্ছে 6 7 42 2 4 7 21 4 25, 252 সেকেন্ড। এটা উত্তর, অপশান বি হলো। পুরোপুরি ক্লিয়ার? এই অঙ্কটাতে কি টাইমটা চেয়েছে। এরকম আরও অঙ্ক একই টাইপের পরপর আছে, তাহলে করে নিলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 38 দেখুন, 38 একই অঙ্ক। দুটি ট্রেন 250 মিটার দৈর্ঘ্যের একটি মালগাড়ির 33 কিমি পার ঘন্টা আর 200 মিটার দৈর্ঘ্যের একটি লোকাল ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। মালগাড়ির একই দিকে গতিশীল হলো, তাহলে লোকাল ট্রেনটি মালগাড়িকে সম্পূর্ণ অতিক্রম করতে সময় লাগে এক্স মিনিট, এক্সের মান কত? তার মানে টাইমটা বের করতে হবে সেটা মিনিটে। এক্স মিনিট বলেছে, এক্সের মান তাহলে মিনিটে বের করতে হবে। কীভাবে করবেন? আগের অঙ্ক যদি পুরোপুরি বুঝতে পেরেন এই অঙ্কটা কোনো ব্যাপারই নয়। কেন? প্রথমে আপনার কাজ হবে আপেক্ষিক বেগটা বের করা। আচ্ছা, একই দিকে গতিশীল, তাহলে একটার বেগ হচ্ছে 60, একটার 33, তাহলে প্রথমে রিলেটিভ স্পিডটা কত? যেহেতু একই দিকে তাহলে 60 মাইনাস 33 মানে কত? 27। টোটাল দুটো ট্রেনের দৈর্ঘ্য কত? টোটাল ডিস্টেন্স কত? টোটাল দৈর্ঘ্য, একটার দৈর্ঘ্য 250 আর একটা হচ্ছে 200, তাহলে 250 আর 200 তাহলে হচ্ছে কত? 450। বোঝা গেছে? 450। আচ্ছা, এবার আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, তার বেগ হচ্ছে 27 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় 27000 মিটার। আমি যদি এটাকে একটু কাজ করি, যেহেতু মিনিটে চাইছে, আমি কি লিখতে পারি না যে 27000 মিটার যেতে সময় লাগে 3600 সেকেন্ড? না লিখে পাকামো করে আমি 60 মিনিট লিখব। কেন পাকামো করলাম এখানে? কারণ অপশানটা দিয়ে দেখুন সব মিনিটে আছে, উত্তরগুলো আছে তো, সেটা 60 মিনিট করলাম। তাহলে এই ডিস্টেন্সটা বের করুন না, 450 করলেই তো উত্তর। তাহলে 60 বাই 2700 ইন্টু 450 হলো। তাহলে 1 2 1 2, 9 3 9 5, 3 দুগানে, তাহলে 5 দুগানে 10 মিনিট। তাহলে উত্তর কত হচ্ছে এখানে? 10 মিনিট। বোঝা গেছে? পুরোপুরি ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত? 10 মিনিট। পরের অঙ্কটাতে আসি 39। দুটি ট্রেনের দৈর্ঘ্য 131 মিটার এবং 89 মিটার, তাদের বেগ 42 কিমি 30 কিমি, বিপরীত দিকে গতিশীল। যখন বিপরীত দিকে গতিশীল হবে তাহলে রিলেটিভ স্পিড কত? বিপরীত দিকে, একটা 40, একটা হচ্ছে 42 আর 30, 42 আর 30 বিপরীত দিকে, তাহলে কত? 72 কিমি পার আওয়ার। বোঝা গেছে না? যায়নি। 72 কিমি পার আওয়ার বিপরীত দিকে, তাহলে যোগ হলো। এবার ওই ট্রেন দুটির দৈর্ঘ্য টোটাল ডিস্টেন্স 131 আর 89 যোগ করলে কত হচ্ছে? 90, 13 22, 220 মিটার। এবার আপনাকে চাইছে কত সময় লাগবে অতিক্রম করতে, এটা ট্রেন এদিকে, এটা এদিকে, টোটাল কত সময় লাগবে? তাহলে ওই একই গল্প, সেকেন্ড অপশান। তাহলে এখানে এইটা থেকে দেখুন
তাহলে 72,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, 72,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, তাহলে 220 মিটার যাবে। তাহলে 220 3600 বাই 72,000 ইন্টু 220, বুঝতে পারলাম? তাহলে এখানে শূন্যগুলো কাটুন, ঘ্যাঁচ 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 ঘ্যাঁচ, 36 একে 36 দুগানে 2 11, তাহলে অ্যান্সার কত হচ্ছে 11 সেকেন্ড। কমপ্লিট, পুরোপুরি ক্লিয়ার। চলুন 40, আজকে লাস্ট অঙ্ক। আজকে এটা করে শেষ করব, আর যে কটা অঙ্ক আছে 7-8টা সেটা পরের দিন করাবো। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 220 মিটার 270 মিটার, তার বিপরীত অভিমুখে 135 এবং 117 কিলোমিটার ঘন্টা বেগে গতিশীল। তার টোটাল ডিস্টেন্স কত কাভার করছে? টোটাল ডিস্টেন্স 220 প্লাস 270, তাহলে হচ্ছে 0 7 2 9 2 2 4, টোটাল 490 ডিস্টেন্স। ওরা কি করছে? ওরা বিপরীত অভিমুখে, তাহলে এ ট্রেন এদিকে, এ ট্রেন এদিকে, তাহলে আপেক্ষিক বেগ যোগ না বিয়োগ? সঙ্গে সঙ্গে বলুন, আপেক্ষিক ট্রেন অবভিয়াসলি যোগ হবে। 135, একটা হচ্ছে 117, যোগ করলে হচ্ছে 2 3 1 4 5 2 252, 252। এবার 252 হয়ে গেল। এবার আপনার বলছে কত সময় লাগবে? একই গল্প, এটা তো 252 কিমি পার আওয়ার। ওকে, আচ্ছা এবার দেখুন, তাহলে এখানে 252,000 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। তাহলে আপনি বের করুন 490, তাহলে 3600 বাই 252,000 490, 1 2 3 1 2 3, কাটাকাটি। আচ্ছা কাটাটি কীভাবে করবেন? এটা দিয়ে দিন 7 7, এটা দিয়ে দিন 7 3 21, 4 7 6 42, 36 36 কেটে অ্যান্সার কত হচ্ছে? 7 সেকেন্ড। খতম। তাহলে আজকে আমরা 40 পর্যন্ত করে নিলাম। একার যে অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছি ওইটা আপনারা করে কমেন্টে জানাবেন, পরের ক্লাসে দেখাবে, পরের ভিডিওগুলো নিয়ে। টাটা। মাঠে যখন নেমেছেন গোলটা দিয়ে উঠবেন তো, এটাই বলতে যাচ্ছি। কম্পিটিটিভ এক্সাম শুরু করেছেন, একদম ফাইনাল সিলেকশন নিয়ে উঠবেন তো, ফাইনাল সিলেকশন পাবেন তো, তখনই পাবেন যদি মনের মধ্যে সে জেদ থাকে। যদি আপনাকে মনের মধ্যে একবার জীবন পেয়েছি, নিজেকে আমি প্রমাণ করে দেখাবো, নিজেকে প্রতিষ্ঠিত করব, তাহলে অবশ্যই পরিশ্রম করবেন, এবং পরিশ্রম করলে ফল অনায়াসেই আসে। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে পরিশ্রম করো, ফলের আশা করো না। কেন বলেছিলেন? কারণ এটাই, যদি আপনি ঠিকঠাকভাবে পরিশ্রম করেন, ফলের আশা করার দরকার নেই, ফল অটোমেটিক আসবে। প্রত্যেককে স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা ম্যাথমেটিক্স যে কঠিন একটা বিষয় একদম সহজ করে বোঝাচ্ছি। অঙ্কের প্রতি আর একদমই ভয় নয়, কারণ আপনারা দেখেছেন যে কঠিন কঠিন অঙ্ক কত ছোটোতে, কত মুখে মুখে, কত প্রাসঙ্গিকভাবে করাচ্ছে অঙ্কগুলো। প্রবলেমস অন ট্রেন বড় বড় অঙ্কগুলো 3টে পার্ট করে নিয়েছি, আজকে করবো লাস্ট পার্ট। যে কটা অঙ্ক আছে আমরা শুরু করি। আগের দিন করেছিলাম 40 পর্যন্ত। আচ্ছা, হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম আমার অবাক লাগে, এটা সত্যি খারাপ লাগে যে হোমওয়ার্কটা যে দেওয়া ছিল অনেকেই দেখেছেন ভিডিও, কিন্তু করে উত্তর দেননি। ভিডিও অনেকেই দেখে, দেখুন কম্পিটিটিভ এক্সাম অনেকেই প্রস্তুতি নেয়, কিন্তু সিলেকশন হয় মাত্র কয়েকজন। কেন? কারণ কয়েকজন অ্যাকশন নেয়, পরিশ্রম করে, যা যা হচ্ছে সেগুলোর উপর অ্যাকশন নেয়, কিন্তু বাকিজন অ্যাকশন নেয় না। তার একটা প্রমাণ ভিডিও, আগের যে পার্টের যে ভিডিওটা অনেকেই দেখেছেন, কিন্তু কমেন্ট করেছেন মাত্র কয়েকজন। যাই হোক, কমেন্ট করলে আপনাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে। আমরা পরের অঙ্ক শুরু করছি। 41, দুটি ট্রেন একই দিকে 40 কিমি ঘন্টা ও 20 কিমি ঘন্টা বেগে চলছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে 5 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? মনে হতে পারে অনেক কঠিন অঙ্ক, কে কার উপর বসে আছে। দেখুন, আগে একটা জিনিস বুঝতে হবে যে ক্রস করছে, তাহলে দুটো ট্রেন আগের দিন দেখিয়েছিলাম, এই একটা ট্রেন ক্রস করছে, ক্রস করলে আপেক্ষিক বেগ কী হবে বলুন? যোগ হবে। তাহলে একটা 40 একটা 20, তাহলে রিলেটিভ স্পিড কত? 40 প্লাস 20 মানে কত? 60 কিমি পার আওয়ার। নো ডাউট আছে? নেই। এবার বলেছে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো। ভাবুন, ধরুন জিনিসটা কেমন, ভালো করে বুঝালে বুঝতে পারবেন। এইটা প্রথম ট্রেন, এইটা দ্বিতীয় ট্রেন, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। ওরা বলছে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন, তাই এটা ধরলাম ফার্স্ট ট্রেন, এটা দ্বিতীয় ট্রেন। তাহলে এইখানে কোনো একজন বসে আছে, ধরুন আপনিই বসে আছেন। এবার যখনই ট্রেনটা এদিকে আসছে, এই ট্রেনটা ক্রস করলো, তাহলে এখানে যখন ট্রেনটা ক্রস করলো, তার টোটাল ডিস্টেন্স কত? দুটো ট্রেনের দৈর্ঘ্য না শুধুমাত্র এই ট্রেনটার দৈর্ঘ্য? আমাকে বলুন।
এখানে একটা ব্যক্তিকে ক্রস করতে সময় লেগেছে 5 সেকেন্ড। তাহলে যখন ক্রস করছে টোটাল ডিস্টেন্স কি দুটো ট্রেনের যোগফল না শুধুমাত্র এই ট্রেনটার যোগফল? বলুন, শুধুমাত্র এই ট্রেনটার যোগফল। কেন? কারণ এখানে শুধুমাত্রই বসে আছে, তার মানে একজন ব্যক্তিকে অতিক্রম করছে। তাহলে যে অতিক্রমটা করছে শুধুমাত্র ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমি দেখে নেব 5 সেকেন্ডে কতটা যাচ্ছে, করলেই উত্তর, আর কিচ্ছু না। 5 সেকেন্ডে কতটা যাচ্ছে করলেই উত্তর। মুখে করতে পারেন, ধরুন না 60 কিমি/আওয়ার, এটা মানে কত মিটার পার সেকেন্ডে করলে কত দ্বিগুণ করব মিটার পার সেকেন্ডে গেলে? বলুন, 60 × 5/18 হলো। এবার ওরা একটা বলেছে কি না 5 সেকেন্ডে অতিক্রম করেছে, তাহলে টাইম লেগেছে কত? 5, মানে 1 মিটার, মানে 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে, তাহলে 5 সেকেন্ডে আবার 5 দিন, তাহলে এটা হচ্ছে 6 3-এ, এটা হচ্ছে 6 10-এ, তাহলে হচ্ছে 5 5-এ 25, 10-এ 250, 250/3 সেকেন্ড। তাহলে 250/3 পূর্ণ ভাঙালে কত হচ্ছে? 3 8 24, 1 3 3-কে 83 পূর্ণ 1/3 মিটার। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলাম? পুরোপুরি ক্লিয়ার? যদি পুরোপুরি বুঝতে পেরে যান তাহলে পরের অঙ্কটা চুটকি মেরে করে নেবেন। দেখা যাক, আমার করার আগেই আপনারা করে নিন অঙ্কটা। 42 50 কিমি 40 কিমি একই এগিয়ে এসছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেন একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে। একজন ব্যক্তিকে বলেছে, কিন্তু পুরো ট্রেনকে অতিক্রম করতে নয়। আগের অঙ্কগুলোর সাথে, আগের যে অঙ্কগুলো করেছিলাম তার সাথে এই অঙ্কগুলোর পার্থক্য কি? আগের অঙ্কগুলো দুটো ট্রেন এরকম একে অপরকে পরস্পর অতিক্রম করেছে, সেইটাই। এখানে কি না এই ট্রেনে একজন বসে আছে, তাকে অতিক্রম করতে সময়, তার মানে শুধু একটা ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে শুধুমাত্র এই ট্রেনের দৈর্ঘ্য করলেই উত্তর। তাহলে দেখুন এই 42 50 কিমি 40 কিমি ক্রস করছে, তাহলে রিলেটিভ স্পিড কত? অপোজিট ডাইরেকশন 50 + 40 মানে কত বলুন? 90। তাকে যদি মিটার পার সেকেন্ডে করি 5/18, 18 5-এ 90। এবার তাহলে মনে কথা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে 25 মিটার যাচ্ছে, তাহলে 4 সেকেন্ডে কত যাবে? 25 4-এ 100। তাহলে ডিস্টেন্স কত, মানে দৈর্ঘ্য কত? 100 মিটার। এটাই উত্তর, ওই ট্রেনটার দৈর্ঘ্য হলো। পরের অঙ্কতে আসুন। 43। কঠিন লাগলো? একদমই না। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই মুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ডে গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ট্রেনটি ধরো কত মিটার? অঙ্কটা কেমন, কনসেপ্ট একটু বুঝুন। ধরুন এইটা একটা ট্রেন যাচ্ছে, তাহলে এইখানে একজন ধরুন হেঁটে একজন যাচ্ছে, আর ওর পাশেই সেও এরকম হেঁটে যাচ্ছে, দুজন। ওকে, দুজন হেঁটে যাচ্ছে, দুই বন্ধু, দুই বান্ধবীও হতে পারে, যাই ভাবুন না কেন, দুজন হেঁটে যাচ্ছে। এবার একজনের বেগ দিয়ে রেখেছে 4 মিটার পার সেকেন্ড, একজনের বেগ 5 মিটার পার সেকেন্ড। আমি ধরলাম এটা হচ্ছে গার্ল, এটা হচ্ছে বয়। কার বেগটা বেশি হবে বলুন? কার বেশি হবে? এর বেশি না এর বেশি? কি হবে? কোনটা 5 কোনটা 4? আপনাদের কি মনে হয় কোনটা? অবশ্যই এইটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। এবার বলছে দুই ব্যক্তিকে 8 সেকেন্ড ও 10 সেকেন্ড অতিক্রম করে। তাহলে ট্রেনটা যে ঝাঁ করে বেরিয়ে গেল পিছন দিক থেকে এসে, একে টাইম লাগিয়েছে 8 সেকেন্ড, এতে লাগিয়েছে 10 সেকেন্ড। আচ্ছা, ওরা বলেছে 4 মিটার 4 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড, তাহলে যেটা 4 সেটা লাগিয়েছে 8 সেকেন্ড। আচ্ছা, এইটা লাগিয়েছে 8 সেকেন্ড, এইটা লাগিয়েছে 10 সেকেন্ড, মানে এইটা টাইম লেগেছে 8 সেকেন্ড, এটা লেগেছে 10 সেকেন্ড হলো। এবার আপনাকে বলছে ট্রেনটার বেগ কত, ট্রেনটার দৈর্ঘ্য কত না, হ্যাঁ দৈর্ঘ্য। কী করে বের করব? এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য কী করে বের করব? এগুলো তো যাবেই না, যাবে? কী সব দেওয়া আছে এখান থেকে দৈর্ঘ্য। আচ্ছা, আপনি কাজ করুন তো, আপনি ট্রেনটার বেগ ধরে নিন, আপনি ধরে নিন ট্রেনটার বেগ x মিটার পার সেকেন্ড ধরে নিন, x মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে একটা কথা বলুন, যখন ওই ট্রেনটাই বয়টাকে ক্রস করছে তাহলে তার রিলেটিভ স্পিডটা কী হচ্ছে? সেম ডাইরেকশান, x - 5, সেম ডাইরেকশান, রিলেটিভ স্পিড বিয়োগ। এখানে যখন যাচ্ছে গার্লটাকে ক্রস করছে তাহলে x - 4। ওকে, আচ্ছা আমরা তো জানি যে ট্রেনটার দৈর্ঘ্য সব জায়গাতেই ফিক্সড, সব জায়গাতেই ফিক্সড। আচ্ছা, মানে সব জায়গাতেই ট্রেনটার দৈর্ঘ্য সমান, নো ডাউট। এবার একে যখন ক্রস করে সময় লেগেছে 10 সেকেন্ড। আমরা একটা সূত্র শিখেছি যে s = vt, দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে দূরত্বটা যদি বের করি তাহলে বেগের সাথে সময় গুণ করতে হবে। সময় দেওয়া আছে 10, এর সময় দেওয়া আছে কত? 8। এটা কি বের করলাম? দূরত্ব বের করলাম। এটা কি বের করলাম? এটাও দূরত্ব বের করলাম। আলটিমেট কার দূরত্ব?
এটা একটা কোনো ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে কত 10 × x−5। এখানে যখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো তার দৈর্ঘ্য কত 8 × x−4। এটাও ট্রেনের দৈর্ঘ্য, এটাও ট্রেনের দৈর্ঘ্য, দুটো কি দুটো সমান। ট্রেনের দৈর্ঘ্য কি আলাদা হয় না কি? যখন বয়কে ক্রস করলো তখন 100 মিটার, যখন গালকে গেলো তখন 150 মিটার? সম্ভব? নিশ্চয়ই না, একটাই তো ট্রেন, দুটো দৈর্ঘ্য সমান। তাহলে আপনাকে এখানে কাটাকাটি করে বা সরল করতে পারবেন না, দেখি তো পারি কিনা। তাহলে 10x - 10 × 5 = 50 সমান 8x - 8 × 4 = 32, এক্সগুলো একদিকে। তাহলে 10x - 8x সমান 50 - 32, তাহলে পেলাম 2x সমান এটা হচ্ছে 18, x সমান 9। যে বলবে x সমান 9 তার অঙ্ক গোল্লা। কেন? আপনাকে তো দৈর্ঘ্য চাইছে, আর আমি এক্সটা কি ধরেছিলাম? বেগ ধরেছিলাম। এক্সটাকে তো বেগ ধরেছিলাম। যদি অঙ্কটাতে বলতে বেগ কত ট্রেনে, তাহলে 9 মিটার/সেকেন্ড। যেহেতু আপনাকে চেয়েছে কি চেয়েছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কোনটা? এই তো, এটাতেও বসাতে পারেন, এটাতেও বসাতে পারেন, আপনার যেটাই পছন্দ আপনি সেটাই বসাতে পারেন। এটা তো ট্রেনের দৈর্ঘ্য ধরেছি, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? লেন্থ। এটাতেই বসে দিন না সহজভাবে। তাহলে 10 × x−5 মানে 9 - 5 সমান 10 × 4 সমান 40 মিটার। অপশান বি। হ্যাঁ, এত ছোটো ট্রেনের দৈর্ঘ্য? এটা নিশ্চয়ই খেলনা ট্রেন, নাহলে এত ছোটো হয় না। তাহলে উত্তর কত হলো? 40 মিটার। ঠিক আছে, পরের অঙ্কতে যাই। আচ্ছা, 44 সেম কনসেপ্ট। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি/ঘন্টা ও 5 কিমি/ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে 10 সেকেন্ডে 15 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে বলছে ট্রেনটির গতিবেগ কত। এখানে একটু গল্পটা একটু টুইস্ট দিয়ে দিয়েছে। একটা দিয়ে দিয়েছে কিমি/ঘন্টা, আবার টাইমটা দিয়েছে 10 সেকেন্ড। পাকামোকর দিয়েছে না যাতে আপনারা ভুল করেন, কিন্তু কিচ্ছু করার দরকার নেই। এটা ট্রেন, এইটা একটা ব্যক্তি, ওকে একই রকম, এইটা একটা ব্যক্তি অতিক্রম করলো কত কত সেকেন্ডে? 10 সেকেন্ডে, এটা করেছে 11 সেকেন্ডে। আচ্ছা, এর বেগ দিয়ে রেখেছে 3 কিমি/ঘন্টা, এর 3, এর হচ্ছে 5। আপনি ধরে নিন এই ট্রেনের বেগ x কিমি/ঘন্টা, কিমি/ঘন্টা। এখানে 3 কিমি/ঘন্টা, এখানে 5 কিমি/ঘন্টা, এখানে x। তাহলে যখন একে অতিক্রম করছে তাহলে কত হচ্ছে বলুন? x - 3 রিলেটিভ স্পিড, x - 3। এর রিলেটিভ স্পিড কত? x - 5। দৈর্ঘ্য সমান দূরত্ব ইন্টু সময়। সময় কত ঘন্টা? কে বলছে? 3 তো নয়, 3 তো হচ্ছে বেগে। 10 সেকেন্ড দেওয়া আছে না, দেখুন 10 সেকেন্ড দেওয়া আছে। তাহলে 10 সেকেন্ড মানে কত ঘন্টা? 10/3600 ঘন্টা সমান এর 11 সেকেন্ড। তাহলে 11/3600 সেকেন্ড। তবে এটা ঘন্টা হচ্ছে, 11 সেকেন্ড তো ঘন্টাতে গেলে কি করতে হবে? 3600 ভাগ করতে হবে। বুঝতে পারলেন না? 1 2 জিনিস এইগুলো। সেকেন্ড থেকে ঘন্টায় গেলে 3600 ভাগ করে দিলাম। ঘ্যাঁচ কোনো কাজেই লাগলো না। তাহলে আচ্ছা, এবার কি হচ্ছে এটা? তাহলে 10x - 30 সমান 11x - 55। তাহলে 55টা এদিকে নিয়ে আসুন। 55 - 30 সমান 11x - 10x। তাহলে এটা হচ্ছে 25 সমান x। হ্যাঁ, এইটা 25 উত্তর হবে। কেন? আপনাকে বেগ চেয়েছে। দেখুন যে ট্রেনটির বেগ কত, ট্রেনটির বেগ তো আমরা x ধরেছি, উত্তর কত? 25। খতম। এর সমান যে ভিটি সেটা লাগাতেই হয়ে গেল। 44টা হয়ে গেল। আর কটা অঙ্ক আছে? আর 3টে করে নিই। পরপর 3টে অঙ্ক এক্ষুনি শেষ হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা যুক্ত হতে পারেন। কারণ যখন কোনো ভিডিও আমি পাবলিশ করি ওখানে লিঙ্ক দিয়ে দিই, তাহলে করতে সুবিধা হবে। দুটি ট্রেন এ ও বি দুটি ট্রেন, একটি এ থেকে বি, অপর ট্রেনটি বি থেকে এর জন্য রওনা দিল। পরস্পরকে অতিক্রম ধরুন একটা ট্রেন এটা এ, একটা ট্রেন বি। একটা ট্রেন এখান থেকে এখানে দিয়ে যাচ্ছে, একটা ট্রেন এখান থেকে এখানে যাচ্ছে। এবার যখনই পরস্পরকে অতিক্রম করলো, অতিক্রম করার 9 ঘন্টা 16 ঘন্টা পরে তাদের গন্তব্যে পৌঁছালো। মানে ধরুন এখানে মিট করছে। তারপর এ ট্রেনটা এইটা টাইম লাগিয়েছে 9 আওয়ার, বি ট্রেনটা টাইম লাগিয়েছে 16 আওয়ার। তাহলে বলেছে তাদের ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত। এই অঙ্কটা একটু সূত্র মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কটা ছোট হবে। অ্যাকচুয়ালি অঙ্কটা করতে গেলে একটু বড় হয়। আপনাদেরকে আমি খুব একটা বিশেষ সূত্র মুখস্থ করাইনি, কিন্তু এই অঙ্কটা একটু সূত্র মুখস্থ রেখে দেবেন। মনে রাখবেন যখন ক্রস করার পর একটা টাইম, ধরুন ক্রস করলো দুটি ট্রেন যথাক্রমে এ সেকেন্ড আর বি সেকেন্ডে যদি যায়, বি সেকেন্ডে, তাহলে তাদের বেগের অনুপাত √b = √a। এইটা একটু মনে রেখে দেবেন, করলে বড় হয়, তার থেকে এটা একটু মনে রেখে দেবেন।
ক্রস করলো, ক্রস করতে এ সেকেন্ড পরে পৌঁছালো, দ্বিতীয় ট্রেনটা 20 সেকেন্ড পরে পৌঁছালো, তাহলে তাদের বেগের অনুপাত √8 ইস √8, মানে আগে পরে হয়ে যায়। তাহলে এখানে কত, প্রথমটা 9 ঘন্টা, তারপরে 16 ঘন্টা, তাহলে উত্তর কত হবে, √16 ইস টু √9, মানে কত, 4:3, অঙ্ক খতম। পরের অঙ্ক 46-47। এই যে এনটিপিসি পরীক্ষা হলো, মানে আন্ডার গ্র্যাজুয়েট যেটা, কোশ্চেনগুলো দেখবেন আমার করানোর মধ্যে আছে, সব A to Z আছে সব। এই যে আমি একটু আগে দেখতেছিলাম ওই প্রবলেমস অন ট্রেনের যে অঙ্কগুলো, এই 46-47 যে অঙ্ক দুটো করাবো, এই অঙ্কগুলি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিছে। দেখুন 46, 4টার সময় এক্স ট্রেনটি মিরাটে ছাড়লো, গাজিয়াবাদে পৌঁছালো 5টাতে। খুব ভালো, এটা হচ্ছে মিরাট, এটা হচ্ছে গাজিয়াবাদ। কোন ট্রেন, এটা এক্স ট্রেন। 4টায় ছাড়লো, পৌঁছালো কটাতে, 5টাতে। খুব ভালো। আবার বলেছে যে ওয়াই ট্রেনটি গাজিয়াবাদে 4টায় ছাড়লো, এখানে ছাড়লো 4টাতে, এখানে পৌঁছালো 5:30। তাহলে আপনাকে চেয়েছে তারা কটার সময় মিলিত হবে, তাহলে কোন জায়গাতে বা অ্যাট দ্য টাইম কটাতে মিলিত হবে। অঙ্কগুলো কী করবো, ছোট্ট একটু ট্রিক লাগাবো। অনেক অঙ্ক, এই চ্যাপ্টারের সবথেকে বড় অঙ্ক এইটা বলা হয়, কঠিন বলা হয়। আমি এরকম অঙ্ক কিন্তু টাইম ডিস্টেন্সে করে দিয়েছি, আপনারা একটু দেখতে পারেন, বা এখানে একবার ভালো করে দিচ্ছি। আমাকে একটা কথা বলুন, এক্স ট্রেনটার টাইম লেগেছে কত, 4টায় রওনা দিয়েছে, 5টায় শেষ পেয়েছে, 1 আওয়ার, ইয়েস অর নো, 1 আওয়ার। ওয়াই ট্রেনটা 4টায় লেগেছে, 5:30টায় এসেছে, কতক্ষণ লেগেছে, 1.5 ঘন্টা। তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা। আচ্ছা 1.5 মানে কত বলুন তো, 1.5 মানে তো 3/2, এর লেগেছে 1, তাহলে 1 আর 3/2 এর লসাগু করলে কত হবে আমাকে একটু বলুন না। 1 আর 3/2 লসাগু করলে কত, 3ই তো হবে। সবসময় লসাগু যাই করুন না কেন, উপরেরগুলো লসাগু, নিচেরগুলো গসাগু, ছাড়ুন, আপনি শুধু উপরেরগুলোই চিন্তা করুন। 1 আর 3 এর লসাগু কত, 3। আপনি একটা ছোট্ট কাজ করে নেবেন, কি বলুন তো, এই টোটাল ডিস্টেন্সটাকে না আপনি 3 ধরে নেবেন, তাহলে সুবিধা হবে। বুঝতে পারলেন না? আমি এই দুজনের তো টাইম দেওয়া আছে, তাহলে টোটাল ডিস্টেন্সটাকে আমি ধরলাম কত, 3। এবার আপনাকে বলছে কটার সময় তারা মিলিত হবে, মানে আপনাকে টাইমটা বের করতে হবে। আমাকে এবার বলুন, এই প্রথম এক্স ট্রেনটার বেগ কত বলুন তো, এক্স ট্রেনটার বেগ কত, সিম্পল বলুন। বেগের সূত্র কি, দূরত্ব বাই সময়, মানে সে 3 কিমি যেতে তার 1 ঘন্টা লাগছে, 3 কিমি যেতে 1 ঘন্টা, তাহলে বেগ কত, 3/1, মানে 3 কিমি পার আওয়ার। ওয়াই ট্রেনের বেগ কত একটু বলুন তো, না 3 কিমি যেতে 1.5 ঘন্টা লাগছে, 3 কিমি যেতে 1.5 ঘন্টা, তাহলে 3/1.5 মানে কত, 3/2 মানে কত, 2 কিমি পার আওয়ার। বোঝাতে পারলাম না। 3 কিমি যেতে 1.5 ঘন্টা, তাহলে ঘন্টাতে 2 কিমি করে যাচ্ছে, এই তো 2 কিমি বের করে দিলাম। এটা যে যেতে লাগছে 3 কিমি যেতে 1 ঘন্টা, তাহলে ঘন্টায় বেগ কত, 3 কিমি পার আওয়ার। এইবার এর বেগ 3, এর বেগ 2। আপনারা আমাকে ছোট্ট একটা কথা বলুন তো, ওরা তো একই দিকে মানে অপোজিট ডাইরেকশনে ক্রস করছে, তো যদি ক্রস করে আপেক্ষিক বেগটা কী হবে, যোগ না বিয়োগ? আপেক্ষিক বেগ কী হবে, অবভিয়াসলি যোগ। তাহলে এর বেগ 3, এর বেগ 2, আপেক্ষিক বেগ কত, 3 + 2 মানে কত, 5। আচ্ছা, যে 5 যে বেগে যাবে কতটা ডিস্টেন্স কভার করতে হবে, কেন এই 3 ডিস্টেন্স কভার করতে হবে, ধরে নিয়েছি তো ডিস্টেন্স 3 ধরেছি, তাহলে টাইম লাগবে আমরা তো জানি টি সমান কি, S/v, এস তো 3, আর এখানে ভি কত, 5, তাহলে এত ঘন্টা পরে মিলিত হবে। আওয়ার যেহেতু আমাকে মিনিটে যদি আপনি করতে চান, তাহলে একটু মিনিট দিয়ে 60 দিয়ে মেরে দিন, 5 12, তাহলে 36, 12 থেকে 36, অর্থাৎ 36 মিনিট পর মিলিত হচ্ছে। কত, 36 মিনিট পর মিলিত হচ্ছে। তাহলে ট্রেন ছাড়ছে কটাতে, 4টাতে, এখানেও ছাড়ছে কটাতে, 4টাতে, 36 যোগ করুন, তাহলে অ্যান্সার কত, 4:36 মিনিটে তারা ক্রস করবে। ক্লিয়ার? এই অঙ্কটা সত্যি কিন্তু জটিল, একদম সহজ করে বলে দিলাম। আর একটা অঙ্ক দেখে নিই, হলেই পুরো চ্যাপ্টার শেষ এবং টাইপও শেষ। দেখা যাক। এ ও বি দুটি স্থানের দূরত্ব 110 কিলোমিটার, ওরা কিন্তু দূরত্বটাকে দিয়ে রেখেছে 110, নো ডাউট। একটি ট্রেন এ থেকে বি, এই থেকে সকাল 7টাতে ছেড়েছে, এর যার বেগ দিয়েছে 20 কিমি পার আওয়ার, বির দিকে রওনা দিল। অপর ট্রেন বি থেকে সকাল 8টাতে, এ ছেড়েছে কটাতে, 8টাতে, রওনা দিয়েছে কত, 16 কিমি পার আওয়ার। আচ্ছা, এর দিকে রওনা দিল, হলো, তাহলে তারা কটায় মিলিত হবে? এখানে একটু গল্পটা একটু বুঝতে হবে। আগের অঙ্ক কি দুটোই 4টাতেই ছেড়েছিল, এই অঙ্কটা এ ছেড়েছে 7টায়, এ ছেড়েছে 8টায়। গল্পটা কেমন হলো? এবার একটা জিনিস একটু খেয়াল করবেন, এখানে ডিস্টেন্স দেওয়া আছে 110, আপনাকে দুটো টাইম ফিক্সড করতে হবে, মানে এ তো 7টায় শুরু করে, সে শুরু করেছে 8টায়, তো আপনি এক কাজ করুন, একে 8টাতে নিয়ে চলে আসুন, এটাকে 8টাতে নিয়ে চলে আসুন।
আচ্ছা, এর 1 ঘন্টায় বেগ 20 কিমি, 20 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় 20 কিমি যাচ্ছে। বেগ যদি 20 কিমি পার আওয়ার হয় তাহলে 1 ঘন্টায় 20 কিমি, তাহলে 7টা থেকে 8টা মানে কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টায় কত যাবে? 20 কিমি। তার মানে এই ডিস্টেন্সটা অলরেডি 20 কাভার হয়ে গেল। বাকি ডিস্টেন্স কত থাকছে? 110 থেকে 20 বিয়োগ করলে 90। তার মানে তাকে আর শুধু 90 কাভার করতে হবে। যেহেতু অপোজিট ডাইরেকশন হলে আপেক্ষিক বেগটা কী হবে? আপনারা বলুন, আমি কেন বলবো? এতগুলো তো বললাম, আপনারা জানেন। বলুন আপেক্ষিক বেগ কী হবে? কী হবে? যোগ না বিয়োগ? বিয়োগ। তাহলে বিয়োগই করি। কত হচ্ছে? 36 কিমি পার আওয়ার। আপেক্ষিক বেগ 36, কাভার করতে হবে কত? মাত্র 90 কিলোমিটার, বেশি না, মাত্র 90। তাহলে টাইমের সূত্র তো আমরা জানি, এটা তো বাচ্চাদের খেলা একেবারে। S/V, ডিস্টেন্স কাভার করতে হবে মাত্র 90, তার বেগ কত? 36। এত ঘন্টা সময় লাগবে। অপশান কিসে রয়েছে? মিনিটে আছে। তাহলে আপনি কাজ করুন, এখানে 60 দিয়ে মেরে দিন, তাহলে মিনিট পেয়ে যাবেন। তাহলে 6 10-এ 6, 15 6 90, 15 10-এ কত? 150। 150 মিনিট করেছি, কিন্তু 150 মিনিট মানে ক মিনিট কত ঘন্টা? শেখাতে হবে আপনাদেরকে, সব তো জানেন। 150 মিনিট মানে ক ঘন্টা ক মিনিট তো সব আপনারা জানেন। 60 দুগুণে 120, 2 আওয়ার কত? 30 মিনিটস। কটা থেকে? 8টা থেকে কাউন্ট হবে, কারণ 8টা থেকে তো আমি স্টার্ট করেছি, 1 ঘন্টা থেকে আগে দিয়েছি। তাহলে 2 ঘন্টা 30 মিনিট। 8টা ছিল, 2 ঘন্টা 30, তাহলে 8 2 10, 10টা 30, তাহলে কটা মিনিট করছে? 10টা 30-এ মিনিট করে গেল, এরকম জায়গাতে খতম, অঙ্ক খতম। 10টা 30-এ খতম। কোনো ডাউট আছে? ডাউট থাকলে আপনারা বলবেন টেলিগ্রাম গ্রুপে, যদি কোনো আপনাদের ডাউট থাকে, বা কমেন্টে জানাবেন। আজকে আমাদের এই অঙ্কটার সাথে সাথে পুরো ট্রেনের অঙ্ক যত টাইপ হয় A to Z সব কাভার করলাম বাংলা মাধ্যমে। কোনো ইউটিউবে, আবারও বলছি, এই ট্রেন থেকে 47টা অঙ্ক করাবে না, বেসিক টু অ্যাডভান্স পুরোটাই কাভার করিয়ে দিলাম। পরের যে চ্যাপ্টারটা করাবো নৌকা স্রোত। আর আপনাদের যদি মনে হয় যে পরে এই চ্যাপ্টারটা করান, বা আপনাদের কোন চ্যাপ্টার প্রয়োজন বা কীভাবে প্রয়োজন, সেটা কমেন্টে জানাবেন, আমি সেইগুলো করাবো। আর পরের ভিডিওতে দেখা হবে। টাটা।